আচ্ছা এবার দেখো, তাহলে এক্সারসাইজ 8.3 ওটা অলরেডি শেষ হয়ে গেছে, ঠিক আছে। Yes, sir. আচ্ছা এবারে উপরে হেডিং করো অবজেক্টিভ টাইপ কোশ্চেন। অবজেক্টিভ, তাহলে অবজেক্টিভের ফার্স্ট স্টেপটা বলো কি হবে। Sir, mental maths ওটা? হ্যাঁ মেন্টাল ম্যাথস, অবজেক্টিভ টাইপ কোশ্চেনের মধ্যে মেন্টাল ম্যাথস থাকবে। Yes, sir. কি আছে দেখো, লেখা আছে দ্য মানি বোরোড লেন্ড অর ইনভেস্টেড ইজ কল্ড, কি বলে ওটাকে, মানিটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল, পি আর আই এন সি আই পি এ এল, প্রিন্সিপাল। মানে যে অ্যামাউন্টটা তুমি বা যে মানিটা তুমি ইনভেস্ট করেছো বা কারোর কাছ থেকে বড় করেছো বা কারোর কাছ থেকে ধার নিয়েছো। আচ্ছা সেকেন্ডটা বলো, 1 এর 2 এরটা পড়ো। Sir, to it, sir, Be- to it मतलब additional money paid by the borrower to the money lender in lieu of money used is called amount. না, অ্যাডিশনাল মানি পেইড মানে কোন এক্সট্রা মানিটা তোমাকে দিতে হচ্ছে, অ্যাডিশনাল মানি। অ্যাডিশনাল কথা মানে হচ্ছে এক্সট্রা, যে তুমি একটা কারোর কাছ থেকে মানি টাকা নিয়েছো, ঠিক আছে, তার বদলে তোমাকে তো এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হবে, ওটাকে বলা হচ্ছে ইন্টারেস্ট, রাইট। Yes, বুঝতে পারলে, ইন্টারেস্ট ইজ দ্য এক্সট্রা মানি পেইড বাই ইউ ইন লিউ অফ দ্য মানি ইউ হ্যাভ টেকেন ফ্রম সামওয়ান। যে তুমি কারোর কাছ থেকে যে টাকাটা নিয়েছো তার এগেনস্টে তোমাকে একটা এক্সট্রা মানি পে করতে হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট। সিম্পল বা কম্পাউন্ড কিছু না, সিম্পল বা কম্পাউন্ড কিনা সেটা যে তোমাকে টাকা দিয়েছে সে ঠিক করবে, যে সে সিম্পল ইন্টারেস্ট নেবে না কম্পাউন্ড ইন্টারেস্ট নেবে, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে শুধু অ্যানসার হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট দেখতে পাচ্ছ। yes, sir. আচ্ছা নাম্বার 3 এটা বলো। Yes. The in simple interest principal dash for the whole loan period. তার মানে বলছে ইন সিম্পল ইন্টারেস্ট দ্য প্রিন্সিপাল, হ্যাঁ কি হবে। Sir, in simple interest the principal sir যদি ফার্স্ট ইয়ারে হলে তাহলে সেম থাকবে। সিম্পল ইন্টারেস্টে কেন, সিম্পল ইন্টারেস্ট সেকেন্ড ইয়ার হলে চেঞ্জ হয়ে যাবে। স্যার ফার্স্ট ইয়ার থাকলে সেম থাকবে, স্যার সেকেন্ড ইয়ার হলেও সেম থাকবে। তাহলে সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপাল সব সময় সেম থাকবে, তাহলে কি আনচেঞ্জেবল বা আনচেঞ্জড, ইউএন আনচেঞ্জড লেখো, ইউএন সিএইচ এ এন জি ই ডি, আনচেঞ্জড, স্পেলিং মিস্টেক করবে না, আনচেঞ্জড। ইয়েস স্যার। আমি এই জাস্ট বাড়ি ফিরলাম, মানে আমি বাড়ি ফিরেই 2-3 মিনিটের মধ্যে এটা সেট করে তোমাকে পড়াচ্ছি, এটা রেকর্ড হচ্ছে যাতে তুমি আবার এগুলো দেখতে পারো। রেকর্ড হচ্ছে কারণ আজকে মোটামুটি গোটা চারেক মানে দেয়ার আর 4 কমপ্লেক্স ম্যাথমেটিক্স আমরা করবো আজকে, ঠিক আছে। তাই এটা রেকর্ড করা ইম্পর্টেন্ট, তুমি ওখান থেকে পরে দেখে নেবে। তার কারণ লাইভ ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর বা অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও ইউ মে নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড, দেন ইউ হ্যাভ টু, তো তোমাকে আবার ওটা দেখতে হতে পারে, ঠিক আছে, চেক ইট ফার্দার। বুঝতে পারলে ব্যাপারটা। আমি এই জাস্ট বাড়ি ফিরলাম, আমার আজকে বেশ কিছু শিডিউল থাকে, দেখি দেওয়া হবে সব। দেখো তাহলে এটা হচ্ছে আনচেঞ্জ। নাম্বার 4 এরটা বলো। ইয়েস স্যার। স্যার ইন কম্পাউন্ড ইন্টারেস্ট the dash goes on changing every conversion period. আচ্ছা কনভার্সন পিরিয়ড কাকে বলে, কনভার্সন পিরিয়ড কথার মানে হলো যে দুবার মানে দুবার যে ইন্টারেস্ট নেবো তার মাঝের টাইমকে, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম যে আমি ধরো ঠিক করলাম ইয়ারলি 2 টাইমস ইন্টারেস্ট নেবো, মানে অ্যানুয়ালি মানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তাই তো। মানে একটা জুন মাসে নেবো আর একটা ডিসেম্বর মাসে নেবো, ঠিক তো। মানে একটা নাম্বার 6 নাম্বার মান্থসে আর একটা 12 নাম্বার মান্থসে নেবো, এরকম করে নেবো। তাহলে এই যে আমি যখন জুন মাসে নেব একটা ইন্টারেস্ট, তখন তো আমার প্রিন্সিপালটা তো চেঞ্জ হয়ে যাবে। Yes, sir. তার মানে প্রিন্সিপালটা কনভার্সন পিরিয়ডে চেঞ্জ হয়। আবার ডিসেম্বর মাসে যদি যখন টাকাটা নেবো তখন ডিসেম্বরের পর আরেকটা প্রিন্সিপাল চেঞ্জ হয়ে বেড়ে যাবে। Yes, sir. তার মানে প্রিন্সিপালটা চেঞ্জ হচ্ছে, তার মানে একটা কনভার্সন পিরিয়ড থেকে আরেকটা কনভার্সন পিরিয়ডে দ্য প্রিন্সিপাল ইজ চেঞ্জড ইন বিটুইন 2 কনভার্সন পিরিয়ড। তাহলে কি হবে, Yes, দ্য ড্যাশ গোজ অন চেঞ্জিং, তাহলে অ্যানসার হচ্ছে প্রিন্সিপাল। yes, sir, principal. প্রিন্সিপালটা চেঞ্জ হচ্ছে। ভালো করে এগুলো বুঝবে, শোনো
শর্ট কোশ্চেন করতে হবে, তার কারণ তোমাদের যখন 80 মার্কসের এক্সাম হবে না, তখন সেখানে সব রকমের জিনিস দেওয়া থাকবে, এমসিকিউ থাকবে, ট্রু ফলস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সব রকমের ম্যাথস থাকবে, ঠিক আছে? তাই এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, নাম্বার 5টা বলো। The time after which the interest is added each time to form a new principal is called dash. কি হবে? টাইমটা কনভার্সন পিরিয়ড। Is a conversion period. বোঝা গেল ব্যাপারটা? যে প্রিন্সিপালের সঙ্গে, হ্যাঁ, নতুন প্রিন্সিপাল হচ্ছে, ইন্টারেস্টটা প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হচ্ছে, দিয়ে প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দিয়ে নতুন নতুন প্রিন্সিপাল হচ্ছে বেড়ে বেড়ে, তাহলে ওটাকে কি বলে? কনভার্সন পিরিয়ড। ঠিক তেমনি দুটো কনভার্সন পিরিয়ডের মাঝে প্রিন্সিপাল চেঞ্জ হয়, আর প্রিন্সিপাল যাদের মাঝে চেঞ্জ হয় তাদেরকে বলে কনভার্সন পিরিয়ড, ঠিক আছে? কনভার্সন পিরিয়ড, এটা ডেফিনিশনটা একদম শুনতে লেখা আছে। The time period আর conversion period একই? না, দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স আছে, বলে দিচ্ছি কি ডিফারেন্স। শোনো, কনভার্সন পিরিয়ড হচ্ছে টাইম পিরিয়ড, মানে কি টাইম পিরিয়ড বলে দিচ্ছি। ধরো তুমি একটা বললে যে তোমার প্রিন্সিপাল হচ্ছে 100 রুপিস, ঠিক আছে? দেখতে পাচ্ছ পি ইকুয়াল টু 100, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, ঠিক আছে? কিন্তু আমি এটা কি করব? হাফ ইয়ারলি নেব, হাফ ইয়ারলি, ঠিক আছে? হাফ ইয়ারলি নেব, আর আমি নেব এটা 5 হচ্ছে 5 ইয়ার্সের জন্য, ঠিক আছে? 5 ইয়ার্স, 5 ইয়ার্স ধরে তুমি আমাকে টাকাটা পে করবে, তাই তো? তাহলে তুমি বলো টি ইকুয়াল টু কত হবে? টি স্যার তাহলে t হবে হচ্ছে টি বাবা এন করে দাও, এন করো, এন বলো, এন কত হবে? এন, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে এন আসে, আমি সিআই নেব, সিআই, এই যে সিআই লিখে দিলাম আগে, সিআই। স্যার তাহলে বলো 5 years এ হাফ ইয়ারলি হচ্ছে, স্যার তাহলে n হবে হচ্ছে 12/5। 12/5। ভালো করে বোঝো, বলো ভালো করে একটা জিনিস দেখো, শোনো, খুব ভালো করে বোঝো। রেট অফ ইন্টারেস্ট 10 আছে, ঠিক আছে? এবার হাফ ইয়ারলি টাকাটা নিচ্ছি, তার মানে আমি কতবার ইন্টারেস্ট নেবো? ইয়ারে 2 টাইমস, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে হচ্ছে প্রথমে 10/2 হয়ে যাবে, 5 হয়ে গেল তো রেট অফ ইন্টারেস্ট, কারণ আমি ইয়ারে তো 2 টাইমস নিচ্ছি। তাহলে আমি যদি 1 ইয়ারে 2 টাইমস কম্পাউন্ড ইন্টারেস্ট নিই, তাহলে 5 ইয়ারে কত টাইমস নেব? স্যার 1 year এ 2 times নিচ্ছে, তাহলে 5 years এ 5 into 2। 10 টাইমস। Yes sir। এর মান হচ্ছে এখানে 10, এই যে এটাকে বলে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে হাউ মেনি টাইমস আমি কতবার ইন্টারেস্ট নেব, সেটাকে টাইম পিরিয়ড বলে, যে আমি কতবার ইন্টারেস্ট নেব। আর কনভার্সন পিরিয়ড মানে দেখো, আমি তোমাকে জানুয়ারি মাসে টাকা ধার দিয়েছি, জানুয়ারি, ঠিক আছে? Yes sir। জানুয়ারিতে টাকা ধার দিয়ে বললাম যে আমার একটা জুনে টাকা দরকার, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আবার ডিসেম্বরে টাকা নেব তো? হ্যাঁ স্যার। এই জুন থেকে ডিসেম্বরের গ্যাপকে বলা হয় কনভার্সন পিরিয়ড। এই যে যেখানে প্রিন্সিপালটা, হ্যাঁ, এখানে দেখো, প্রথমে আমি প্রিন্সিপাল নেব, দেখতে পাচ্ছ পিটা? Yes sir। তাহলে জানুয়ারি মাসে আমি তোমাকে একটা প্রিন্সিপাল দিলাম, তাই তো? তাহলে আমি এখানে জুন মাসে কি নেব? পি প্লাস ইন্টারেস্ট নেব তো? Yes sir। সেটা নতুন পি হয়ে যাবে তো আবার? Yes sir। তার উপর আবার ডিসেম্বর মাসে ইন্টারেস্ট অ্যাড হবে তো? হ্যাঁ স্যার। দিয়ে আবার নতুন প্রিন্সিপাল হবে তো? তাহলে এই যে জুন থেকে যে ডিসেম্বর, এই টাইমে প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে তো? Yes sir। জুনে একটা প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে, আর ডিসেম্বরে আবার প্রিন্সিপাল চেঞ্জ হবে, আবার পরের ইয়ারে জুনে প্রিন্সিপাল চেঞ্জ হবে। তাহলে জুন থেকে ডিসেম্বর এটাকে বলা হচ্ছে কনভার্সন পিরিয়ড, মানে যেখানে প্রিন্সিপালটা চেঞ্জ হচ্ছে দুটো টাইম, মানে দুটো টাইমের মাঝে, ঠিক আছে? ওটাকে বলা হচ্ছে কনভার্সন পিরিয়ড। যে ইন্টারেস্ট ইজ অ্যাডেড উইথ ইন্টারেস্ট ইজ অ্যাডেড ইচ টাইম টু ফর্ম এ নিউ প্রিন্সিপাল, বুঝা গেল? ওটাকে বলা হচ্ছে কনভার্সন পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড হচ্ছে আমি কতবার ইন্টারেস্ট নেব, আর কনভার্সন পিরিয়ড মানে দুটো গ্যাপ যার মাঝে প্রিন্সিপালটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, দুটো টাইমের গ্যাপ, একটা জুন আর একটা ডিসেম্বর, ওটাকে বলা হচ্ছে কনভার্সন পিরিয়ড, বুঝা গেল? Yes sir। তাহলে কনভার্সন পিরিয়ড আর টাইম পিরিয়ড আলাদা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখানে ভালো করে বুঝতে হবে, টি বা এন এর মানে হলো হাউ মেনি টাইমস কম্পাউন্ড ইন্টারেস্ট টু বি টেকেন। টি মানে হাউ মেনি টাইমস, আর
সিম্পল ইন্টারেস্টে টিটা কি হয়, সিম্পল ইন্টারেস্টে টিটা সবসময় ইয়ার হয়ে যায়। Yes, sir. বুঝতে পারলে? Yes, sir. আচ্ছা, কারণ হাউ মেনি টাইমস কেন বলছে, কারণ এনটা টু দি পাওয়ারে থাকে, আচ্ছা, বুঝতে পেরেছো? এন তো উপরে থাকবে টু দি পাওয়ার, হ্যাঁ স্যার। তাই এন হচ্ছে নাম্বার অফ টাইমস ওকে স্যার। ইন্টারেস্ট টু বি টেকেন, আর টি হচ্ছে ইয়ার। ওকে স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, Yes. এবারে পরেরটা বলো, নাম্বার 6 এরটা, নাম্বার 6 এরটা কি আছে পড়ো। লেখা আছে ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, Sir, my half yearly. হ্যাঁ মানে ইয়ারে টু টাইমস, দেন সেমি অ্যানুয়াল রেট ইজ ড্যাশ অফ অ্যানুয়াল রেট। তাহলে সেমি অ্যানুয়াল রেটটা অ্যানুয়াল রেটের কি হবে বলো? Sir, sir, by 2. হ্যাঁ তাহলে হাফ হবে, হাফ Yes, sir. Half. লিখবে এইচ এ এল এফ, এই যে এইচ এ এল এফ, হাফ। Okay, sir. হাফ মানে হচ্ছে 1/2, বুঝতে পারলে? Yes, sir. তুমি হাফ লিখবে, এইচ এল এফ লিখবে, ঠিক আছে? Okay, sir. সেমি অ্যানুয়াল রেটটা হচ্ছে অ্যানুয়াল রেটের হাফ, আর অ্যানুয়াল রেটটা তাহলে সেমি অ্যানুয়াল রেটের কি হবে? টু টাইমস। Yes, sir. 2 times. এরকম কোশ্চেনও দিতে পারে, এমন কোনো ব্যাপার না যে দেবে না। আচ্ছা, ট্রু ট্রু ফলস এর লাস্টেরটা পড়ো। Sir, last year? হ্যাঁ 2 এর 5 এরটা। Sir, if the interest is compounded quarterly, then there are 2 conversion periods in a year. তাহলে কি হবে, কি হবে, ট্রু না ফলস হবে? False. ইন্টারেস্ট রেট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি কথার মানে কি, যে বছরে 4 বার নিচ্ছি, তাই তো? Yes, sir. কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মান্থস পর পর, 3 মান্থস আফটার, 3 মান্থস আফটার, Yes, sir. ঠিক আছে? মানে হচ্ছে কোয়ার্টারলি, কোয়ার্টারলি 3-4টে কোয়ার্টারে একটা ইয়ার হয়, ঠিক আছে? কোয়ার্টারলি মানে Yes. 3 মান্থস আফটার মানে n ইকুয়াল টু হচ্ছে 4 হয়ে যাবে, ঠিক আছে? মানে আমি কনভার্সন পিরিয়ড 4টে কনভার্সন পিরিয়ড থাকবে, ঠিক আছে? Yes. বুঝতে পারলে? 4 কনভার্সন পিরিয়ড থাকবে। কি কি থাকবে? আমি জানুয়ারিতে টাকা দিলাম তোমাকে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চে একটা কনভার্সন পিরিয়ড মার্চ, তাই তো? Yes. তারপর হচ্ছে মার্চ এপ্রিল মে জুন, জুনে একটা কনভার্সন পিরিয়ড, তাই তো? তারপর হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর আর একটা কনভার্সন পিরিয়ড, তাই তো? আর একটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বর একটা কনভার্সন পিরিয়ড, তাই তো? Yes, sir. বোঝা গেল? দেয়ার উইল বি 4 কনভার্সন পিরিয়ড ইফ ইন্টারেস্ট ইজ টেকেন কোয়ার্টারলি। তাহলে এটা ফলস হয়ে গেল, ঠিক আছে? লিখে দাও ফলস, Yes, sir. False. তাই তো? Yes, sir. আচ্ছা, এবারে এমসিকিউ তে চলে যাও, বাকিগুলো পারবে তো ট্রু ফলস এর? Yes, sir. কেন হলো সেটা কিন্তু লিখতে হবে, কারণ এরকম অনেক ম্যাচ দেওয়া থাকবে যে ডিরেক্টলি লেখা যাবে না ট্রু না ফলস, তোমাকে ওটাকে বার করতে হবে, বার করার পর তুমি ট্রু ফলস লিখতে পারবে, বুঝতে পারলে? সেটা করতে হবে। আচ্ছা, এমসিকিউ, Yes, sir. এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। কেন এমসিকিউ কেন ইম্পর্টেন্ট বলো? Sir, কেন কি ওখানে স্যার অনেক মার্কস থাকে। ওখানে মার্কস কাটে কেন? স্যার ওখানে অনেক মার্কস থাকে আর এগুলো স্যার মার্কসে 1 নম্বর করে থাকে। ওখানে মানে এমসিকিউটা কেন মানে প্রবলেমেটিক, মানে এমসিকিউ কেন ডেঞ্জারাস, why MCQ is regarded as dangerous বা MCQ cannot be taken lightly? কারণ হচ্ছে এই কারণটা একটাই, কারণটা কি তুমি জানো? ডু ইউ নো দ্য এক্সাক্ট রিজন? অনেক রিজন দেবে, আমি তোমাকে এক্সাক্ট রিজন বলছি, একদম এক্সাক্ট। দ্য অরিজিনাল রিজন ইজ দ্যাট তুমি এমসিকিউ তে দেয়ার উইল বি 4 অল্টারনেটিভ ইন ইচ এমসিকিউ, আউট অফ হুইচ ওয়ান উইল বি কারেক্ট, বাট তুমি একটা ম্যাথ ভুল করার পর যে অ্যানসারটা বেরোবে না, দ্যাট উইল বি ওয়ান অফ দ্য অল্টারনেটিভ। মানে বুঝতে পেরেছো? তুমি ভুল অঙ্কের এক ধরনের একটা অঙ্ক ভুল করেছো, এটা অ্যানসার বেরোবে তো, ওই ভুল উত্তরটা এমসিকিউ তে দেওয়া থাকবে, তুমি কি ভাববে যে আমি কারেক্ট অ্যানসার বের করে দিয়েছি, ব্যাস ভুল হয়ে গেল। আর নেগেটিভ মার্কিং মানে জানো তো? Yes, sir. হ্যাঁ, +1 -1 এর নেগেটিভ মার্কিং, ওই যেটা ওই তুমি ওটা দেখেছো? ওই আমার একটা ভিডিও আছে, ওই ইন্টিজারের ভিডিও, ওই ইন্টিজার করছে প্লাস মাইনাস ইন্টিজারের, দেখেছো ভিডিওটা ইন্টিজারের?
No, sir. ওটা ওটা দেখবে, ওটা আছে ক্লাস 8 আইসিএসসি ম্যাথমেটিক্সে আছে ইন্টিজারের ভিডিও, মানে তোমার এই এটাই রেকর্ডেড ভিডিওটা যেখানে পাবে ইন্টিজারের ভিডিও ওখানে থাকবে। ওইখানে +1 -1 আছে, মানে একটা ভুল করলে ওই ঠিক থেকে নম্বর কাটা যাবে। And 10 to 12 সেকেন্ড you will be given to solve one integer addition subtraction আছে, ঠিক আছে? তো বিষয়টা এরকমই, এমসিকিউ ইজ ডিফিকাল্ট, তুমি ভুল উত্তর যেটা দেবে সেটাও থাকবে। এখানে দেখো কি লেখা আছে, প্রথমেরটা পড়ো। প্রথমেরটা লেখা আছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 1000 রুপিস, 1000 রুপিস এর উপর কম্পাউন্ড ইন্টারেস্ট আছে 10% পার অ্যানাম বলে দিয়েছে। তাহলে তাহলে আর এর ভ্যালু কি হবে? 10/1 হবে। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 10/1। জানো তো 10টা কি করে আছে? 10/1 করে। 1 কেন লিখলাম? Is annually. অ্যানুয়ালি লেখা আছে, ওই জন্য 1। সবসময় এটা মনে রাখবে, এটা স্কুলে দেখায় না। 10 মানে 10/1, ঠিক আছে? আমি দেখিয়ে দিলাম, মনে থাকে জানো। আচ্ছা, প্রিন্সিপাল কত আছে? 1000, p = 1000, তাই তো? Yes. আচ্ছা, Yes, sir. আর n হচ্ছে 2 তো, তাহলে হ্যাঁ, sir. কারণ 2 ইয়ার্সে তো আমি দুবারই ইন্টারেস্ট নিতে পারবো, তাই তো? Yes, sir. হ্যাঁ, এবার দেখো তাহলে কি লেখা আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে, কিন্তু তোমাকে তো অ্যামাউন্টের ফর্মুলা বার করতে হবে, তাই তো? Yes, sir. অ্যামাউন্ট দিয়ে দাও, তাহলে a = p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n, তাই তো? Yes, sir. তাহলে p এর ভ্যালু কত? 1000 লিখছো তো? Yes, sir. r এর ভ্যালু হচ্ছে কত বলো? 10/100 হোল স্কয়ার হচ্ছে তো? Yes, sir. আচ্ছা, এবার 10 এর 0 100 এর 0 এর সঙ্গে এলিমিনেট করে দাও। Yes. তাহলে 1000 * 1 + 1/10 কত হয়? 11/10 তো? Yes, sir. 1 হোল 1/10 মানে 11/10, 2 টাইমস যাবে। Yes, sir. আচ্ছা, এটা দুটো 0 এলিমিনেট, তাই তো? তাহলে 10 Yes, sir. 11 কে 11 এর স্কয়ার কত? 1 to 1। Sir, 1 to 1. হ্যাঁ, 1 to 1, 0. তাহলে কত হলো? 1 to 1 0। তাহলে অ্যানসার কত হবে? Sir, তাহলে answer হবে হচ্ছে C. তাই? ওইটা দেখলে প্রথমে ভুল হয়ে গেল। তোমাকে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, দেখেছো অ্যানসারটা? তুমি আগে একটা জিনিস বলো, তুমি অ্যামাউন্ট বার করেছো তো? Yes, sir. অ্যামাউন্টের অ্যানসার অপশনে দেওয়া আছে, Yes, sir. তাহলে তুমি টিক মেরে দিয়ে চলে গেলে তো? Sir, এটা compound interest বার করতে হবে। হ্যাঁ, তা তুমি তো অ্যামাউন্ট বার করেছো, কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্ট কত? CI = অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাই তো? Sir, তাহলে 1210 minus 1000. Sir, 210. ওটা অ্যানসার আছে অপশনে, Yes, sir. দেখলে কি কেন ভুলটা হলো? তাহলে অ্যানসার হবে বি একটা, তাই তো? Yes, sir. তাহলে তুমি সি করে দিয়ে চলে এসছো তো? তাহলে এবার বুঝতে পারছো কেন এমসিকিউ ডেঞ্জারাস? যে তুমি যেটা ভুল করে বের করবে বা ঠিকঠাক করে না পড়ে বের করবে, দ্যাট মাইট বি অ্যান অল্টারনেটিভ আউট অফ 4। 4টে অল্টারনেটিভের মধ্যে একটা থাকতেই পারে তোমার ভুল অ্যান্সার। তুমি ওটাকে ভাববে যে এটা ঠিক, যেমন তুমি এটাকে ভাবলে, বুঝতে পারলে? ওই জন্য এমসিকিউ খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরেরটা দেখো, পরেরটা Sir, the compound interest on rupees 5,000 at 20% per annum for 1.5 years compounded half yearly. হ্যাঁ, তাহলে সবার আগে বলো যে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট অন বলেছে, মানে প্রিন্সিপালটা কত আছে? 5000, p = 5000। আচ্ছা, 20% পার অ্যানাম আর কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, তাহলে আর এর ভ্যালু প্রথমে লিখবে 20, কিন্তু কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, মানে তুমি বছরে 2 টাইমস নেবে, তাই আর এর ভ্যালু ডিভাইড হয়ে 10 হয়ে গেল, তাই তো? Yes, sir. আর 1.5 ইয়ার্স মানে তুমি কত বার নেবে? Sir, n এর ভ্যালু হবে হচ্ছে sir half yearly বলেছে, sir তাহলে 18/2. 18/2? sir তাহলে 18/6 তো? sir 6 হ্যাঁ sir. হ্যাঁ, 6 মান্থস আফটার 1.5 ইয়ার্স বলেছে তো? sir 3 হবে n. হ্যাঁ, 18/6 করো, তাই লেখো, তুমি যেরকম পারো যেরকম করো, 18 দিয়ে করো, অসুবিধা নেই, ঠিক আছে? Yes, sir. বোঝা গেল? Yes, sir. n এর ভ্যালু হচ্ছে 3, যে যেভাবে করবে এভাবে হয়, ওই 18/6 ওভাবেই আসে।
ঠিক আছে 6 মান্থস লেটার করে করে এরকম করে আসে, তাহলে পি So 1 plus r by 100 to the power n. হ্যাঁ 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে হোল টু দি পাওয়ার লিখতে হবে। হ্যাঁ Yes, sir. তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু কত হচ্ছে, পি এর ভ্যালু 5000 বসালে, Yes, sir. আর এর ভ্যালু এখানে 10 হবে, তাই তো, Yes, sir. আর হোল টু দি পাওয়ার 3 লিখেছো? Yes. হ্যাঁ লিখেছো তো? Yes, sir. 10 এর 0টা কেটে দাও 100 এর সঙ্গে, Yes, sir. তাহলে 5000 ইনটু 1 প্লাস 1 হোল 1 প্লাস 1 বাই 10 মানে 11 বাই 10, Yes, sir. 11 বাই 10, তাই তো 11 বাই 10 3 টাইমস, Yes, sir. এখানে 11 হবে 11 বাই 10, তাই তো 3 টাইমস 11 লিখেছো। এবার 3টা 0 ডিনোমিনেটরে 3টা 0 নিউমারেটরে 5000 এর সঙ্গে এলিমিনেট করেছো? Yes, sir. তাহলে 5 ইনটু কত হচ্ছে 11 এর কিউব, দেখ 11 এর কিউব মানে জানো কত হয়, কিউব মনে রাখতে হবে, 11 এর কিউব হচ্ছে 1, হ্যাঁ বলো, So 11 square হচ্ছে 1 to 1, so 1 to 1 into 11. 1331 হয় 11 এর কিউব, Okay, sir. ঠিক আছে Yes, sir. বুঝতে পারলে? Yes, sir. আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে 1331, এবার মাল্টিপ্লাই করো, 5 ইনটু 1 এর 5, 5 3 যা 15 এর 5 হাতে থাকছে 1, 5 ইনটু 13 এর 65 আর 1 এর 66, তাই তো Yes, sir. এটা হলো তো। Yes, sir. তাহলে কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে তো, 6655. হ্যাঁ আর এটা বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে। ওরে আচ্ছা তুমি একটা জিনিস আমাকে বলো তো 665 টা অপশনে আছে, 6655. হ্যাঁ স্যার। দিয়ে দিয়ে ওখানে বুঝতে পেরেছো ভুল করার চান্স কতটা, দেখতে পেলে অপশন আছে ওখানে করে চলে গেলে, ওটা হচ্ছে অ্যামাউন্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল মানে 6655, দেখতে পাচ্ছ তো, 1655 आंसर। হ্যাঁ 5000 মাইনাস করে দাও দিয়ে 1655, সিলি মিস্টেক গুলো করা যাবে না, ঠিক আছে 1655, তাহলে অ্যানসার হবে হচ্ছে এ, অ্যানসার হবে হচ্ছে বি, বি অ্যানসার, এটা হলো বি অ্যানসার, यस सर। ঠিক আছে। यस सर। আচ্ছা এবারে 6 এ চলে যাও, 5 এরটা তোমার হোমওয়ার্ক থাকবে, ओके सर। আমি পরের দিন জিজ্ঞেস করবো কিরকম করে করলে, ঠিক আছে। यस सर। আর তুমি আজকে এটা পাঠিয়ে দেবে, আজকে বলতে আমি আজকে হোমওয়ার্কটা দেবো, সেটা পরের দিন আমাকে তুমি ওয়েডনেসডে তে সাবমিট করে দেবে, ওয়েডনেসডে সকাল মানে বিকেলের মধ্যে, যাতে আমি দেখে নিতে পারি, বুঝলে, ओके सर। কারণ ওয়েডনেসডে তো ক্লাস আছে, हाँ सर। এবার ওই সময় পাঠালে হবে না ক্লাসে, আগে পাঠাতে হবে, ওয়েডনেসডে বিকেলে তুমি আমাকে পাঠিয়ে দেবে, তাহলে আমি ওটাকে দেখা যাবে যে কি ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে, ঠিক আছে। দেখো 6 এরটা ভালো করে দেখো, 6 এরটা यस सर। দেখো, the time period and the rate for a sum, ঠিক আছে দেখো এখানে ভালো করে দেখে নাও, the time period and the rate for a sum taken as, মানে সাম মানে কেউ জানে না, তাহলে ধরো প্রিন্সিপাল, ঠিক আছে কেউ জানে না, ঠিক আছে, এখানে 8% পার অ্যানাম বলেছে, তাহলে এখানে এখানে আর এর ভ্যালু হচ্ছে 8 লেখা আছে, ফার্স্ট 8 লেখো, পার অ্যানাম ফর 1.5 ইয়ার্স, ঠিক আছে, यस सर। তাহলে এখানে টি লেখো 1.5 ইয়ার্স, টি 1.5 ইয়ার্স লিখলে তো, এই যে यस আচ্ছা কি লেখা আছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ব্যাস কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, 2 পড়ে গেল তো, মানে ইয়ারে 2 টাইমস, তাহলে আর এর ভ্যালু এখানে 4 হয়ে গেল, তাই তো, यस सर। তাহলে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, তাহলে এখানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে ইয়ারে 2 টাইমস নিতে পারবো, তাহলে তোমাকে यस सर। টোটাল 1.5 ইয়ার্স মানে 18 মান্থস এর জন্য নেব, তাহলে 18/6 হয়ে যাবে তো এন এর ভ্যালু, यस सर। सर এখানে প্রিন্সিপাল লাইনই দরকার নেই তো, যে কোনো সামেই তো এটা পসিবল, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এনি মানি এনি সাম, ओके सर। তোমাকে তো অঙ্কটা করতে বলেনি, অপশনটা ভালো করে দেখো, তোমাকে এন আর আর এর ভ্যালু বার করতে বলেছে, দেখো অপশনগুলো খেয়াল করো, 4 জায়গায় এন আর আর আছে, দেখেছো এন আর দেখতে পেয়েছো, यस सर। অপশনটা দেখে ম্যাচড আপ করবে, তোমাকে এন আর আর বার করতে বলেছে, আর কিছু বলেছে কি, এই কনসেপ্টটা তো যে কোনো প্রিন্সিপালের উপর অ্যাপ্লিকেবল, তোমাকে ম্যাথস বার করতে বলেনি, এটা দিয়ে ম্যাথস দেয়নি, দিয়েছে যে রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে টাইম পিরিয়ড, রেট অফ ইন্টারেস্ট আর কতগুলো কনভার্সন পিরিয়ড থাকবে, তাহলে यस
তাহলে n মানে হচ্ছে কত নাম্বার অফ কনভার্সন পিরিয়ড, তাই তো? n মানে n ইকুয়াল টু নাম্বার অফ কনভার্সন পিরিয়ড, হ্যাঁ না না? তাহলে n হচ্ছে 3 আর এদিকে r এর ভ্যালু হচ্ছে কত 4, আছে তো? Yes, sir. তাহলে অপশন হচ্ছে এ, তাই তো? হ্যাঁ স্যার এ। অপশন এ করে দিয়েছো। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে 7 এরটা বলো। আর yes sir. Sir, 7 হচ্ছে if rupees 12,000 taken for 2 years at 4% per annum compounded quarterly, then time period and rate is dash. এবারে তোমাকে টাইম বের, তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে 12000, যাই হোক ওটা কোনো ব্যাপার না, ওটা জিজ্ঞেস করেনি, ঠিক আছে? টেকেন ফর 2 ইয়ার্স, ঠিক আছে? তাহলে টাইম কত 2 ইয়ার্স, 2y লিখে দিলাম, তাই তো? আর রেট কত বলেছে? আর এর ভ্যালু দেওয়া আছে 4% পার অ্যানাম, 4% পার অ্যানাম পি ডট এ এরকম লেখা থাকে, ঠিক আছে? 4% পার অ্যানাম, কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলে দিয়েছে, মানে আমি ইয়ারে 4 টাইমস ইন্টারেস্ট নেব, মানে 4/4 1 হয়ে গেল আর এর ভ্যালু, তাই তো? তাহলে ইয়ারে 4 টাইমস নেব, তাহলে 1 ইয়ারে যদি আমি 4টে কনভার্সন রেট পাই তাহলে 2 ইয়ার্স ধরে নেব, তাহলে কত 8টা 4 * 2, তাই তো? Yes sir. বুঝতে পারলে? হ্যাঁ স্যার। 2 ইয়ার্স ধরে নেব বলেছি, তাই তো? Yes sir. তাহলে 1 ইয়ারে তো 4 বার ইন্টারেস্ট নেব, মানে 1 ইয়ারে 4টে কনভার্সন পিরিয়ড, তাই তো? তাহলে Yes sir. 2 ইয়ার্সে 8টা কনভার্সন পিরিয়ড, এর মানে হচ্ছে নাম্বার অফ কনভার্সন পিরিয়ড অর নাম্বার অফ টাইমস ইন্টারেস্ট টু বি টেকেন, বোঝা গেল? Yes sir. তাহলে কি দাঁড়ালো যে n এর ভ্যালু হচ্ছে 8 আর r এর ভ্যালু হচ্ছে 1, তাহলে n ইকুয়াল টু 8 r ইকুয়াল টু 1। ভালো করে দেখো অপশন কত আছে বলো। Yes sir. Sir C. অপশন সি, বোঝা গেল? হ্যাঁ স্যার। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে 8 এরটা বলো। 8 এরটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ওটা আসতে পারে, ডিফিকাল্ট কোশ্চেন আসলে পরীক্ষায় ওটা আসতে পারে। দেখো কি লেখা আছে পড়ো। Is if the number of conversion period is say greater than equal to 2, then compound interest is dash. এবার কি বলেছে ভালো করে পড়ো। প্রথম বলেছে কনভার্সন পিরিয়ড হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, মানে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 আছে, তাই তো? দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট। এখান থেকে দুটো জিনিস পাওয়া যায়, n ইকুয়াল টু 2 আর n গ্রেটার দ্যান 2, দুখানা জিনিস, তাই তো? ভেঙে দিলে সেটের কনসেপ্টে Yes sir. গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে আইদার n ইকুয়াল টু 2 অর n গ্রেটার দ্যান 2, Okay sir. তাই তো? মানে n কিন্তু 2 এর থেকে ছোট না, হ্যাঁ স্যার। ব্যাস। কি লেখা আছে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি বলেছে, লেস দ্যান অর ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট থেকে কোনোদিন ছোট হবে না, হয় ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে ছোট হতে পারে না তো, না স্যার। তাহলে সিআই ক্যান নট বি, এটা এরকম হতে পারে না, ঠিক আছে? সিআই লেস দ্যান এসআই, এটা হতে পারে না, রং, কোনোদিন হতে পারে না, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা তাহলে প্রথম অপশনটা হবে না। হ্যাঁ স্যার। আচ্ছা লেখা আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, মানে বলছে সিআই গ্রেটার দ্যান ইকুয়াল টু এসআই, এরকম বলছে। এটা কি হতে পারে? কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট থেকে বেশি হয়, কথাটা ঠিক, কিন্তু যখনই কম্পাউন্ড এবার ইকুয়াল টু কোনোদিন হবে না, কারণ কনভার্সন পিরিয়ড তো চেঞ্জ 2 হয়ে গেল, তো মানে তো প্রিন্সিপাল বেড়ে গেল তো, ইয়েস স্যার। তাহলে তো প্রিন্সিপাল বেড়ে গেলে কম্পাউন্ড ইন্টারেস্ট তো অলওয়েজ গ্রেটার হবে। হ্যাঁ স্যার। যদি n ইকুয়াল টু 1 হতো, মানে একটাই কনভার্সন পিরিয়ড, তাহলে কিন্তু সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট একই হতো। সিম্পল ইন্টারেস্ট আরেকটা বলে দিচ্ছি এখানে, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি সেম হয় তার মানে জানতে হবে n ইকুয়াল টু 1, মানে নাম্বার অফ কনভার্সন পিরিয়ড ইকুয়াল টু 1। সো ইফ দ্য নাম্বার অফ কনভার্সন পিরিয়ড ইজ 1, দেন সিম্পল ইন্টারেস্ট উইল বি ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার n এর ভ্যালু 1 ছাড়িয়ে গেলে, মানে গ্রেটার দ্যান 1 হয়ে গেলে, মানে 2 হয়ে গেলে, n এর ভ্যালু কিন্তু ফ্র্যাকশনে আসবে না, সব হোল নাম্বার ন্যাচারাল নাম্বারে আসবে। 1 2 3 বেড়ে গেলেই কম্পাউন্ড ইন্টারেস্টটা বেড়ে যাবে। তাহলে কম্পাউন্ডে এখানে n গ্রেটার দ্যান n ইকুয়াল টু 2 আছে, মানে মিনিমাম 2,
তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা বেশি হয়ে গেল। এবার বলো কোন অপশনে লেখা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট বেশি? অপশন 4 আছে, দেখেছো? মানে অপশন ডি, 8 এর ডি, কম্পাউন্ড ইন্টারেস্ট গ্রেটার দ্যান সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেল? Yes, sir. তাহলে এমসিকিউ ভালো করে শিখতে হবে, এমসিকিউ কিরকম করে করে। তোমাকে তোমাকে অ্যানসার দেখে দেখে শিখতে হবে, অল্টারনেটিভ গুলো মানে কি কি অল্টারনেটিভ আছে অপশন গুলো দেখে দেখে বুঝতে হবে, জাজ করে করে এগোতে হবে। বোঝা গেল? Yes, sir. এমসিকিউ ইম্পর্টেন্ট। এরকম একবার একটা টাইম এরকম আসবে যে হয়তো 80টা এমসিকিউ দেওয়া আছে। বোঝা গেল? Yes, sir. ধরো 80টা 80টা এমসিকিউ দেওয়া আছে পরীক্ষায়, 80 × 1 80, এরকম একটা কোশ্চেন পেপার দিয়ে দিল। Yes, sir. তাহলে ওখানে দেখবে প্রচুর স্টুডেন্ট আছে কম নম্বর পাবে। কেন বলো তো? কারণ এমসিকিউর অপশন ভুল করবে, তাই না? Yes, sir. ওএমআর করে ফেলবে। অপটিক্যাল ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রেকগনিশন, ঠিক আছে? ওএমআর অপটিক্যাল মার্ক রেকগনিশন, ঠিক আছে? ওএমআর এ ফেলবে, ওএমআর সঙ্গে সঙ্গে চেক করে দেবে। তখন Yes. যে ভুল করে খাতায় দুদিনই দেখা শেষ হয়ে যাবে এমসিকিউ দিলে। হ্যাঁ, বি কেয়ারফুল উইথ এমসিকিউ। 9 এরটা বলো। Yes, sir. 9. হ্যাঁ, 9 এরটা কি আছে? Yes, sir. Sir, the time in which rupees 6,000 amounts to rupees 7,986 at 10% per annum compounded annually. হ্যাঁ, তাহলে 6000 অ্যামাউন্টস টু মানে প্রিন্সিপাল দেওয়া আছে 6000, তাই তো? অ্যামাউন্ট হচ্ছে 7986, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কম্পাউন্ডেড অ্যানুয়ালি আছে মানে আর এর ভ্যালু 10/1 ই হবে, তাই তো? কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তাই তো? তাহলে দা টাইম মানে n ইকুয়াল টু জানতে চেয়েছে, ঠিক আছে? Yes, sir. বুঝতে পারলে? কম্পাউন্ডেড অ্যানুয়ালি। আচ্ছা, এবার তাহলে বলো a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? আচ্ছা, তাহলে a ইকুয়াল টু 7986, তাই তো? Yes, sir. দেখতে পাচ্ছ Yes, sir. 6000 আছে, ঠিক আছে? p এর ভ্যালু, r এর ভ্যালু হচ্ছে 10। Yes, sir. By 100. হ্যাঁ Every year. হ্যাঁ, আচ্ছা, এবার এটা কি করবে? প্রথমে এই 10 এর জিরোটা করে দাও। হ্যাঁ 786 by 6,000. হ্যাঁ, এই 6000 টাকে এদিকে নিচে নামিয়ে নিয়ে চলে এসো, ঠিক আছে? এটা এই রাইট সাইডে মাল্টিপ্লিকেশন ফর্মে ছিল, লেফট সাইডে ডিভিশনে চলে আসবে, তাই তো? Yes, sir. আর- Cancellation হবে. দাঁড়াও, আগে ক্যান্সেলেশন হবে তো, করবো তো, আগে এদিকটা করে নি। 1 প্লাস 1/10 আছে তো, মানে 11/10 তো, Yes, sir. হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এবার এটাকে করো। শোনো, এই নাম্বারটাকে প্রথমে তুমি 2 দিয়ে ডিভাইড করো, 3000, তাই তো? Yes, sir. এটা ইভেন নাম্বার বলে 2 দিয়ে ডিভাইড করো, কত হবে? 3993 হলো? Yes, sir. হয়েছে তো? Yes, sir. দেখো 79 এর মধ্যে 2 39 টাইমস যায়, হাতে থাকছে 1। 18 এর মধ্যে 2 9 টাইমস যায়, আর 6 এর মধ্যে 2 3 টাইমস যায়। হয়ে গেল? পারবে তো? আচ্ছা, এবার এটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে, দেখতে পারো? বুঝতে পারছো তো? Yes, sir. Divisible by 3 it gives 1000, divisible by 3 divided by 3 it gives 1331, তাই তো? Yes, sir. 39 কে 3 দিয়ে ডিভাইড করলে 13, 93 কে 3 দিয়ে ডিভাইড করলে 31। তাহলে এখানে আবার অর দিয়ে লেখো, তাহলে 1331 বাই 1000 ইকুয়াল টু 11/10 হোল টু দি পাওয়ার n, 11/10, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এটা মানে কি? এটা হচ্ছে 11 এর কিউব, আর এটা 10 এর কিউব, হয়েছে টোটালটা হোল কিউব হয়ে গেল, তাই তো? Yes, sir. হ্যাঁ না না, তাই তো? Yes, sir. ইকুয়াল টু 11/10 হোল টু দি পাওয়ার n, বেস সেম, পাওয়ার ইকুয়াল হয়ে যাবে। তাহলে এই অর আরেকটা সাইন দিয়ে লাগো, n ইকুয়াল টু 3, তাই তো? This is a powers are same. The since powers are same, bases become equal. হ্যাঁ, if bases become equal power will be equal, ঠিক আছে? So bases are same, powers become equal. হ্যাঁ, এবার এই সাইনটা দিতে ভুলবে না। এই সাইনটা জানো তো? ইকুয়েশনের সাইন। Yes, sir. হয় তুমি এরকম ইংলিশে অর লিখবে, না ইকুয়েশনের সাইন দেবে। তাহলে n ইকুয়াল টু 3, তাহলে n এর ভ্যালু কি? টাইম বলেছে 3 মানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে, মানে 3 ইয়ার্স হবে। Yes, sir. কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলার মানে n এর ইউনিটটা ইয়ার্স ঢুকে যাবে, ঠিক আছে? Yes, sir. The option B. অপশন বি 3 ইয়ার্স। আচ্ছা, এবারে হচ্ছে কি হায়ার অর্ডার থিংকিং স্কিল, মানে টোটাল ব্যাপারটা স্কিলের উপর ডিপেন্ড করে আছে। হটস
এই চ্যাপ্টারে দুটো হর্স খুব গুরুত্বপূর্ণ। কেন হর্স দুটো গুরুত্বপূর্ণ? বেসিক্যালি ক্লাস 9 এ কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা আছে, এই দুটো ম্যাথস হচ্ছে ক্লাস 9 এর ম্যাথস, বুঝতে পারলে? তুমি যদি ইফ ইউ লুক এট দ্য অর if you come across the class 9 level of ABC book written by ML Agarwal, you will see that it falls under 9th textbook, class 9 এর টেক্সট এর মধ্যে এটা পড়ছে। 9 এর যে কম্পাউন্ড ইন্টারেস্ট, it falls under the compound interest of class 9, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে ক্লাস 9 এর ম্যাথস কিন্তু তোমাকে ক্লাস 8 এ করতে হবে, বিকজ অলরেডি এটা তোমার বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে পরীক্ষায় দিয়ে দিতে পারে হর্স বলে, এখানে লেখো হর্স, HOTS, হর্স। আচ্ছা, Yes, sir. লেখাটা এরকম, আমি 9টাকে এদিকে নিয়ে যেখানে এখান থেকে এটা দেখতে পাচ্ছ 9 লেখাটা, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা 9 লেখাটা দেখতে পাচ্ছ, খুব ভালো হচ্ছে। দেখো এদিকে দেখো, ভালো করে ম্যাথসটা পড়ো। Yes, sir. There are certain sum of money is invested at the rate of 5% per annum compounded interest, 5% per annum compound interest. The interest compounded annually. It is difference between the interest of third year and first year is rupees 102.50. Find the sum. তাহলে এখানে সামটা বার করতে বলেছে, Yes, sir. তাই তো? তাহলে এখানে সামটা কি বার করবে? তাহলে লেট প্রিন্সিপাল ইকুয়াল টু পি, লেখো লেট প্রিন্সিপাল, PRIN, প্রিন্সিপাল ইকুয়াল টু পি, লিখেছো Principal. ভালো করে? আচ্ছা কি বলেছে? তাহলে ইনভেস্টেড এট দ্য রেট অফ 5% পার অ্যানাম, ঠিক আছে? 5% পার অ্যানাম, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 5, তাই তো? 5/1 মানে 5 হয়ে গেল, অ্যানাম বলেছে তো। Yes, sir. আচ্ছা কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে। আচ্ছা এবার এটা ভালো করে লেখাটা পড়ো। বলেছে যে ডিফারেন্স বিটুইন থার্ড ইয়ার আর ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট, বলো ফার্স্ট ইয়ার আর থার্ড ইয়ার ইন্টারেস্টের মধ্যে কোনটা বেশি হবে? Sir, first year, third year এর মধ্যে কোন ইয়ারের ইন্টারেস্ট বেশি হবে? yes, sir. Sir, third year. তার কারণ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, যত ইয়ার যাবে তত ইন্টারেস্ট বেশি হবে, তাই তো? Yes. আচ্ছা এবার তাহলে তুমি যদি এখন ব্যাপার হচ্ছে, প্রশ্ন হচ্ছে এবার কি প্রশ্ন, যে কোন ফর্মুলা ইউজ করবে, তাই তো? Yes, sir. এই হচ্ছে ব্যাপার তো, নাহলে তো ম্যাথটা তুমি প্রসিড করতে পারবে না। Yes, sir. এবার শোনো, তুমি যদি অ্যামাউন্টের ফর্মুলাতে যাও না, অ্যামাউন্টের ফর্মুলা, Yes, sir. অ্যামাউন্টের ফর্মুলা তো থার্ড ইয়ারের ইন্টারেস্ট আলাদা করে বার করতে পারবে না। Yes, sir. অ্যামাউন্টের ফর্মুলা ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট আলাদা করে বার করতে পারবে না। অ্যামাউন্টের ফর্মুলা কি বেরোবে? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের টোটাল, মানে টোটাল যে ইন্টারেস্ট হয় সেটা বেরোবে, তাই তো? Yes, sir. কিন্তু এই ম্যাথটা কি সেটা নিয়ে? No, sir. এই ম্যাথটা কি নিয়ে? থার্ড ইয়ার আর ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টের মধ্যে কতটা ডিফারেন্স আছে সেটা তোমাকে বলে দিয়েছে। তার মানে দ্য ক্লু ইজ অলরেডি গিভেন। তুমি যদি অ্যামাউন্টের ফর্মুলায় যাও তুমি রং ওয়েতে চলে যাবে। তাহলে আমরা কি করব? ধাপে ধাপে, মানে আমরা স্টেপটা ইউজ করব, আগের স্টেপটা, মানে আমরা ওই যে রকমের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আছে PRT/100, ওই জিনিসটা ইউজ করব, ঠিক আছে? Okay. আচ্ছা তাহলে এবার লেখো ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট, বলে লেখো ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট, মানে আই ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট কত হয় বলো? So first, sir, P into R into 1. হ্যাঁ, P into R into T/100, T এর ভ্যালু তো এখানে 1, Yes, sir. তাহলে So P into 1/100. P into 5/100 তো, R এর ভ্যালু 5 তো, Yes, sir. 5. তাহলে P/20 তো। Yes, sir. আচ্ছা P/20 হয়ে গেল। আচ্ছা এবারে ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট, এবার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল লেখো। নাও সেকেন্ড ইয়ার P, সেকেন্ড ইয়ার প্রিন্সিপাল কি করে বার করব? লেখো সেকেন্ড ইয়ার প্রিন্সিপাল, সেকেন্ড ইয়ার লিখে একটা কমা দেবে, দিয়ে লিখবে P, Yes, sir. মানে প্রিন্সিপাল, তাই তো? সেটা কি ফার্স্ট ইয়ারের যে প্রিন্সিপাল ছিল তার সঙ্গে ইন্টারেস্ট অ্যাড হয়ে যাবে তো, Yes, sir. তাহলে P প্লাস P/20 হয়ে গেল তো। Yes, sir. তাহলে কত হলো? 20 LCM, 20 এর মধ্যে P মানে P/1, তাই তো? Yes, sir. তাহলে কি হলো? 20P plus P, তাই তো? Yes, sir. বুঝতে পারছো? Yes,
Yes, sir. 21p/20 এই জায়গাটা বুঝতে পারলে তো? Yes, sir. দেখে না ভালো করে, p এর সঙ্গে p/20 অ্যাড করছি, এলসিএম 20 কারণ নিচে 1 আছে, 20 এর মধ্যে 1 20 টাইমস যায়, p So, 20। second P add করে P by 1 add করে যেটা হচ্ছে second year এর principal. হ্যাঁ এই তো 21p/20 হলো তো Yes, sir. সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল। হ্যাঁ Yes, sir. So, তাহলে 20P plus P হবে, তাহলে 20P plus P by 20 হবে, so তাহলে 21P by 20. হ্যাঁ এবার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল বেরিয়েছে, তাহলে ইন্টারেস্ট বার করবো তো। Yes, sir. লেখো i ইকুয়াল টু, আবার ফর্মুলা বসাও, p ইনটু r ইনটু t বাই 100, বসিয়েছো? Yes, sir. আচ্ছা তাহলে p এর ভ্যালু তো এখানে এটা 21p/20, তো প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে তো, Yes, sir. তাই তো? Yes, sir. r এর ভ্যালু 5, Yes, sir. t এর ভ্যালু 1, Yes, sir. নিচে 100, তাহলে কি হবে 21p/20 ইনটু 5 ইনটু 1/100 হবে তো, Yes, sir. কারণ 100 দিয়ে ডিভাইড করে মানে 1/100 দিয়ে মাল্টিপ্লাই করা, জানো তো রেসিপ্রোকাল, Yes, sir. বুঝতে পারছো তো? তাহলে দেখো এই 5টা 4 করে দাও 20, তাহলে নিচে কত আছে এখন? Sir, 400. হ্যাঁ তাহলে 21p/400 আছে তো, Yes, sir. তাহলে এটা ইন্টারেস্ট, তাই তো? সেকেন্ড ইয়ার, এবার বলো থার্ড ইয়ার প্রিন্সিপাল কত হবে, লেখো থার্ড ইয়ার প্রিন্সিপাল। Sir, third year principal হচ্ছে P by 1 plus 21 P by 400. বলো বলো বলো, Sir, P by 1 plus 20 p/1 থার্ড, তুমি শোনো আবার কনসেপ্টে যাও, থার্ড ইয়ারের প্রিন্সিপাল কি করে পাবো, সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্ট অ্যাড করে, তাই তো? Yes, sir. তাহলে সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল কত, এটা না 21p/20 তো, দেখো হ্যাঁ না না, হ্যাঁ, sir. তার সঙ্গে আমি সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট অ্যাড করব। 21 P by 400 আর এদিকে আছে 21 P by 20 plus 21 P by 400. হ্যাঁ আচ্ছা এই দুটোর মধ্যে কোনটা বড় বলো, 21p/20 বড় না 21p/400 বড়, কে বড়? হুইচ ইজ গ্রেটার, Yes, sir. বলো হুইচ ইজ গ্রেটার? Left side এটা 21 P by 20. তার কারণ এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন আছে, দেখেছো Yes, sir. উপরে 21 এসে গেছে তো, হ্যাঁ, sir. ইমপ্রপার ফ্র্যাকশন অলওয়েজ গ্রেটার দ্যান প্রপার ফ্র্যাকশন, তাহলে এখানে 400 এলসিএম তো, হ্যাঁ, sir. হ্যাঁ তাহলে 400 এর মধ্যে 20 টাইমস যায় তো, Yes, sir. 21p কে আমি 20 দিয়ে মাল্টিপ্লাই করব, এই যে 21p ইনটু 20, Yes, sir. তাই তো? Yes, sir. 400 এর মধ্যে 400 ওয়ান টাইমস যায় তো, Yes, sir. তাহলে 21p থাকবে, 21 P. 21p কে 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো, হ্যাঁ, sir. 21 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 42, তার সঙ্গে 0 মানে 420p Yes, sir. 420 P. প্লাস 21p, 21 P. সেটা 441 P. তাহলে 441p বাই 400, এটা হয়ে গেল থার্ড ইয়ারের প্রিন্সিপাল হলো এটা, Yes, sir. তাই তো? Yes, sir. আচ্ছা এবার লেখো এবার ইন্টারেস্ট বলো, ইন্টারেস্ট Yes, sir. লেখো PRT বাই P ইনটু R ইনটু T বাই 100, লেখো P ইনটু R ইনটু T বাই 100, লিখেছো? Yes, sir. হ্যাঁ আমার ওই জন্য মুখে বললাম, জায়গা নেই। এবার P এর ভ্যালু বসাও, এটা তো থার্ড ইয়ারের প্রিন্সিপাল তো, হ্যাঁ, sir. তাহলে P এর ভ্যালু 441p বাই 400 ইনটু 5 Sir, into 5. ইনটু 1/100 তো, হ্যাঁ, sir. এই যে বাই নিচে 100 আছে না, PRT বাই 100, 100 দিয়ে ডিভাইড করা মানে 1/100 দিয়ে মাল্টিপ্লাই করা, ঠিক আছে? 400 কেটে দেবো। 400 কেটে দেবে, আর ঠিক আছে তাই করে 80 করে দিলে, তাই তো? Yes, sir. তাহলে কত হলো? 41 P by 8000. 441p বাই 8000, এটা কি পেয়েছো? এটাই হচ্ছে ইন্টারেস্ট। থার্ড ইয়ারের ইন্টারেস্ট বলো। আচ্ছা, থার্ড ইয়ারের ইন্টারেস্ট। হ্যাঁ আচ্ছা থার্ড ইয়ারের ইন্টারেস্ট পেয়ে গেছো তো, Yes, sir. ঠিক আছে? থার্ড ইয়ারের ইন্টারেস্ট তাহলে পেয়ে গেছি, খুব ভালো হচ্ছে, থার্ড ইয়ার ইন্টারেস্ট পেয়ে গেছি। এবার বলো কি করতে হবে, ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট আছে তো, Yes, sir. Third difference between interest of third year and first year.
স্যার তাহলে থার্ড ইয়ারের ইন্টারেস্ট ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট যদি মাইনাস করে ইকুয়াল টু এটিপি স্যার ইকুয়াল টু লিখবো রুপিস 102.50। হ্যাঁ তাহলে হচ্ছে তাহলে কি হচ্ছে এবার লেখো নাও নাও বলে কমা দেবে নাও, হ্যাঁ স্যার। কারণ তুমি ইকুয়েশন বানাচ্ছ। এই দেখো থার্ড ইয়ারের ইন্টারেস্ট হলো 441p বাই 8000, সেখান থেকে p বাই 20 মানে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টটা মাইনাস করলে তুমি পাবে 102.5 আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার এখানে লেখো 8000 আর 20 এলসিএম তো 8000, ইয়েস স্যার। 8000 ওয়ান টাইমস যাবে তাহলে 441p তো হবে। ইয়েস স্যার। 20 কত টাইমস যায় 8000 এর মধ্যে বলো? 20 8000 এর মধ্যে কত টাইমস যায়? স্যার 28,000 এর মধ্যে স্যার 400। 400p, তাই তো? ইয়েস স্যার। এই জায়গাটা আমি স্টুডেন্টদের জিজ্ঞেস করি, এখানে ভুল করে যাবে না। এটা দেখো 1025 বাই 10 হলো তো? ইয়েস স্যার। এই যে ডেসিমেলটা উঠিয়ে দিলাম। হ্যাঁ স্যার। স্যার ওটা না। আচ্ছা 10 এর 0, 800 এর 8000 এর 0 এলিমিনেট, তাই তো? 441p থেকে 400p মাইনাস করলে 41p 41p by 800। ইকুয়াল টু 1025, তাই তো? হ্যাঁ স্যার। এবার 41p is equal to 1025 into 800। দরকার নেই, আমি যেটা বলছি শোনো, এটার মধ্যে না কিছু একটা রিলেশন আছেই। 41 আর 1025 এর মধ্যে রিলেশন আছে। তুমি এখানে কি করবে, 1025 কে 41 দিয়ে ডিভাইড করো পাশে। এই যে 102 আছে, তাই তো? 41 টু টাইমস যায় তো, দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। 82 মাইনাস করলে কত হয় 20, 5 টা নামালে 25 205, 41 5 টাইমস চলে গেল। এই যে 4 5s are 20, 4 1s are 4, 205, তাহলে কত হলো 25 হলো তো? ইয়েস স্যার। এটা কাটো, 25 এদিকে লেখো, তাই তো? ইয়েস স্যার। পরের লাইনে কাটবে, তাহলে p equal to 800 into 25, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ তাহলে 25 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে 200 হয়, আর তার সঙ্গে দুটো জিরো মানে 20,000, তাই তো? ইয়েস স্যার। হলো তো? হ্যাঁ স্যার। তাহলে কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য সাম। লেখো দ্য রিকোয়ার্ড সাম ইকুয়াল টু 20,000 রুপিস। এই ডিভিশনটা করেছো তো খাতায়? হ্যাঁ স্যার করে নিন। হ্যাঁ আমি যে রাফ গুলো দেখো সেগুলো করবে। রাফ ইম্পর্টেন্ট, ক্যালকুলেশন পার্ট ইজ ইম্পর্টেন্ট। ওয়ান্স আন্ডারস্ট্যান্ডিং ডান, ক্যালকুলেশন হ্যাঁ বলো। স্যার অ্যানসারে ওটা কি লিখবো? লেখো রিকোয়ার্ড সাম, সাম বার করতে বলেছে তো, রিকোয়ার্ড সাম। রিকোয়ার্ড সাম ইকুয়াল টু 20,000 রুপিস। ওকে স্যার। স্যার এটাই অ্যানসার হবে। হুম হ্যাঁ স্যার। তাহলে একটা হর্স হয়ে গেল, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা এবারে হর্সের টু লেখো। হর্স লিখে দিচ্ছে এখানে, হর্স দেখতে পাচ্ছ? হর্স লেখাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হর্স টু, তাই তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হর্স টু তে বলো। Sir, the difference between the compound interest and the simple interest on rupees 42,000 for the 2 years is rupees 105 at the same rate of interest per annum. Find 1 the rate of interest, 2 the compound interest earned in second year. হ্যাঁ এবার দেখো ভালো করে বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন, দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স প্রিন্সিপাল বলে দিয়েছে 42,000 রুপিস এর উপর বলেছে। তাহলে ইনফরমেশন লিখতে শুরু করো। শোনো একবারে টোটাল ম্যাথসটা পড়ে ইনফরমেশন লিখবো সেটা না, আমি যেটা বুঝে গেছি সেটা আমাকে কুইকলি করতে হবে। তার কারণ হর্স হোক আর যাই হোক, এটার জন্য তুমি 5 মার্কস পাবে। তোমাকে এটা 10 মিনিটস এর মধ্যে করতে হবে। তুমি যদি এটা 10 মিনিটস এর মধ্যে করতে পারো দেন ইট উইল বি অন অ্যাডিকুয়েট টাইম। ঠিক আছে? টাইমের মধ্যে টাইমটা ভালো করে বুঝতে হবে, বিকজ অলওয়েজ দেয়ার উইল বি টাইম কনস্ট্রেন্ট, কারণ টাইম কম থাকে। ঠিক আছে? টাইম ইজ আওয়ার গ্রেটেস্ট এনিমি। Yes. যদি বলে যে কত সময় হয়েছে কি বলে বলো তো, এরকম লেখে, হাউ ফার হ্যাজ দ্য এনিমি গন গান। বুঝতে পারলে? হাউ ফার হ্যাজ দ্য এনিমি গান মানে হচ্ছে কত টাইম, হোয়াটস দ্য টাইম, যে সময় কতটা চলে গেল। ঠিক আছে? বুঝতে পেরেছো?
Yes, sir. এদিকে দেখো এবারে, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি লেখা আছে, P ইকুয়াল টু 20,000, বুঝতে পারছো? Yes, sir. 42,000. আচ্ছা দাঁড়া দাঁড়া, 20,000 না, আমি অন্য ম্যাথ দেখছি। So 42,000. হ্যাঁ এক yes, সেকেন্ড ওয়েট। তাহলে P ইকুয়াল টু 42,000, খুব ভালো হয়েছে, P ইকুয়াল টু 42,000 রুপিস, লিখেছো? Yes, sir. আচ্ছা তাহলে এখানে কি লেখা আছে, প্রথমে এসআই বার করবো, লেখো এসআই, ঠিক আছে? Yes, sir. আচ্ছা এসআই আগে তো সিম্পল ইন্টারেস্ট বার করবো তো। Yes, sir. আচ্ছা সিম্পল ইন্টারেস্ট হচ্ছে P ইনটু R ইনটু T বাই 100 তো। Yes, sir. আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে? Yes, sir. তাহলে P এর ভ্যালু কত, 42,000, তাই তো? Yes, sir. আর এর ভ্যালু জানো? Sir, sir, ওটাই তো বার করতে বলেছে, রেট অফ ইন্টারেস্টটা। yes, sir. Sir, দেওয়ার এটা বার করতে হবে। হ্যাঁ তাহলে আর এর ভ্যালু আর। Yes, sir. আচ্ছা টি এর ভ্যালু তো 2 ইয়ার্স বলেছে তো সিম্পল ইন্টারেস্টে। হ্যাঁ, স্যার। হ্যাঁ এটা হচ্ছে এরকম, এই যে হলো, তাহলে এখানে 0 কেটে গেল, দুটো করে 0, তাই তো? Yes, sir. তাহলে কত হলো, 442 কে 2 দিয়ে 84, আর তার সঙ্গে আর হলো 840 আর, তাই তো? Yes, sir. এটা সিম্পল ইন্টারেস্ট তো। Yes, sir. আচ্ছা এরপর নিচে লেখো সিআই, তাই তো? Yes, sir. কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে 2 ইয়ার্সেরই তো, Yes, sir. তাই তো? সিআই, আচ্ছা সিআই বার করতে হবে, তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন তো। এন এর ভ্যালু কত, 2 তো। Yes, sir. আচ্ছা তাহলে এবার লেখো অ্যামাউন্ট ইকুয়াল টু পি এর ভ্যালু কত, 42,000 তো, সেম অ্যামাউন্ট তো। Yes, sir. 42,000. আর রেট অফ ইন্টারেস্ট একই দেওয়া আছে, Yes, sir. তাহলে আরই তো হবে। Yes, sir. আচ্ছা হোল স্কয়ার আছে তো, এটা তো। Yes, sir. দিয়ে এটা তুমি কি করবে এরপরে? হ্যাঁ, স্যার। এরপরে কি করবে? স্যার তাহলে a by 42,000 করে দেবো? কি করে করবে? স্যার a by 42,000, দিয়ে কি করবে তুমি এটা কি করবে এরপরে? স্যার a by 42,000 is equal to 1 plus r by 100 whole square. দিয়ে এটা কোথা থেকে পাবে? স্যার তারপরে আর কিছুই করা যাবে না, আচ্ছা স্যার। তারপরে আবার এই অন্যরা এদিকে চলে যাবে। এটা অ্যামাউন্ট বেরিয়েছে তো, অ্যামাউন্টটা বুঝতে পেরেছো? আচ্ছা এখন এটা কিছু করার দরকার নেই, এটা তুমি কিছু করতে পারবে, তুমি তো এটা আর এর ভ্যালু জানো না তো। হ্যাঁ স্যার, জানি না। আচ্ছা এবার অ্যামাউন্ট বেরিয়েছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, লেখো সিআই ইকুয়াল টু। স্যার তাহলে ওখানে কিছু করবো না? না, লেখো সিআই ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। ইয়েস স্যার। ওখানে করতে গেলে তো প্রবলেম হয়ে যাবে। আচ্ছা অ্যামাউন্ট কত? স্যার অ্যামাউন্ট হচ্ছে 42,000 ইনটু 1 প্লাস আর বাই 100 হোল স্কয়ার, হ্যাঁ না তাই তো? ওকে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা প্রিন্সিপাল কত, 42,000 মাইনাস 42,000 লেখো, লিখলে, তাই তো? ইয়েস। শোনো আমি আবার একটা কথা বলছি, এইটা কেন হটস এবার বুঝতে পেরেছো? ইয়েস স্যার। যে অন্য মেথড সব আগে তো সব হয়ে যাচ্ছিল, সো আমরা কি করছিলাম, যে আমরা আর এর ভ্যালু বার করে দিচ্ছিলাম, কনভার্সন পিরিয়ড কত হবে সেটা গুনছিলাম, তারপর ফর্মুলা পুট করে ম্যাথ করছিলাম, যত ডিফিকাল্ট ম্যাথসই হোক। কিন্তু এখানে এরকম একটা জিনিস আসছে, মানে ম্যাথমেটিক্স ইজ গেটিং ডিফিকাল্ট। তাহলে এটা বুঝতে পারছো? বলো এখানে কমন কম্পোনেন্ট কি আছে, এখানেও 42,000 আছে তো, ইয়েস স্যার। আর এখানেও 42,000 আছে, তুমি 42,000 টাকে কমন নিয়ে নাও, এই দেখো 42,000 কমন নিয়ে নিলাম, তাই তো? ইয়েস স্যার। তাহলে এখানে 1 প্লাস আর বাই 100 হোল স্কয়ার থাকবে তো, ইয়েস স্যার। হ্যাঁ? হ্যাঁ স্যার। আর এখানে 1 থাকবে তো, 1। হ্যাঁ স্যার। 42,000 থেকে 42,000 ডিভাইড করছি তো, তাই তো 1 এসছে, সাইন মাইনাস আছে, কমন না মানে তো ডিভাইড করা। ইয়েস স্যার। এই লাইনটা বুঝেছো? ইয়েস স্যার। আচ্ছা পরের লাইনটা কি হবে?
এই দেখো 42,000 লিখলে তো? Yes, sir. লিখেছো? Yes, sir. হ্যাঁ, খাতায় লিখে নাও 1 প্লাস r বাই 100 হোল স্কয়ার। লিখেছো? Yes, sir. লিখছি। আচ্ছা, লিখেছো? Yes, sir. লিখেছো তো? Yes, sir. 1 মানে 1 স্কয়ার হয় তো? Yes, sir. আচ্ছা, লাইনটাকে চেনা মনে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখতে পাচ্ছো? Yes, sir. এই যে এটা a, এটা b। Yes, sir. আচ্ছা বলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হয়? So a square minus b square is equal to a square plus b square. a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। So a square plus 2ab. তাই কি বলা যায়? এদিকে দেখো কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। অ্যালজেব্রিক আইডেন্টিটিস চ্যাপ্টারে তো আছে তো, মনে পড়ছে? Yes, sir. অ্যালজেব্রা করেছো? Yes, sir. এটা ফর্মুলাটা বুঝতে পারলে? a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। Okay, sir. ওটা না জানলে হবে না। a প্লাস b মাইনাস a মাইনাস b, বুঝতে পেরেছো? a প্লাস b ইনটু a মাইনাস b, Yes, sir. তাই তো? ওই ফর্মুলা বসাতে হবে। আচ্ছা, স্যার। দেখো তাহলে 42,000 ইনটু কি হবে 1 প্লাস r বাই 100, a লিখলাম প্লাস b লিখলাম, একবার ব্র্যাকেট দিলাম, a প্লাস b লিখলাম, আবার লিখলাম 1 প্লাস r বাই 100, a মাইনাস b লিখলাম, এই যে a মাইনাস b, a মাইনাস b, আর এদিকে a প্লাস b। a মানে তো 1 প্লাস r বাই 100 অনলি। Yes, sir. এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। দিয়ে এবারে দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, গেল তো কেটে? হ্যাঁ, স্যার, কেটে গেল। তাহলে লাইনটা কি হলো দেখতে পাচ্ছো? এখানে ইকুয়াল দিলাম, হ্যাঁ, স্যার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, স্যার। তাহলে কি হলো 42,000 ইনটু 2 প্লাস r বাই 100 হলো তো? হ্যাঁ, স্যার। এই যে 1 প্লাস 1 এ 2 হয়ে গেল তো? হ্যাঁ, স্যার। আর r বাই 100 তো আগে ছিল, Yes, sir. তাহলে 2 প্লাস r বাই 100 ছিল তো, ইনটু কত হলো? স্যার, ইনটু r বাই 100 হয়েছে, ওটা দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, এখানে দেখতে পাচ্ছো? হ্যাঁ, স্যার, প্লাস 1 মাইনাস 1 কেটে গেছে। দিয়ে তাহলে ইনটু r বাই 100 তো হ্যাঁ, স্যার, ইন্টু আর বাই 100। এরকম আছে তো? হ্যাঁ, স্যার। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে গেছে। Yes, sir. কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত? 105 তো। So 105, 105. তাহলে ইকুয়েশনটা কি বানাবো বলো? ইকুয়েশনটা নাও বলে লেখো, নাও Yes, sir, now. Sir, it is very good now. নাও, এর নিচে লিখবেন নাও। Okay, sir. বুঝতে পারলে? Yes, sir. তাহলে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে হচ্ছে এই যে, তাহলে তোমার ইকুয়েশনটা কি ছিল? কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যখন সিম্পল ইন্টারেস্ট মাইনাস করবে তুমি 105 পাবে, তাই তো? হ্যাঁ 105. হ্যাঁ, স্যার, 105. তাই তো? তাহলে সিআই মাইনাস এসআই হচ্ছে 105। কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু কত? এই যে 42,000, এই সাইনটা দেবে 42,000 ইনটু 2 প্লাস r বাই 100 ইনটু r বাই 100, তাই তো? হ্যাঁ, স্যার। মাইনাস 840 r তো, হ্যাঁ, স্যার। বোঝা গেল? Yes, sir. ইকুয়াল টু 105 তো। Yes, sir. এটা তো ইকুয়েশনটা তো, হ্যাঁ, স্যার। বুঝতে পারলাম? হ্যাঁ, স্যার। এবার এখান থেকে r এর ভ্যালু বার করে, বুঝতে পারছো? সব r দেওয়া আছে। বলো তাহলে কি করে বার করবে, বলো কি করে বার করবে? 0 r is equal to 105. Yes, sir, তাহলে বার করব 42,000 ব্র্যাকেটে লিখব কি যে 200 প্লাস r বাই 100। এরকম করে লিখলে হবে না এখন। এরকম কি করতে হবে শোনো, জিনিসটাকে ছোট করতে হবে। তাহলে যখন আমরা কোনো জিনিসকে রিডিউস করব বা সিম্পলিফাই করব, আমরা কি করব? ডিভাইড করব, মানে কমন নেব। এই নাম্বার এখানে 840 আছে তো, আর এখানে 42,000 আছে তো। হ্যাঁ, স্যার। আচ্ছা, এটাকে কমন নিয়ে নাও, এর মধ্যে কি কমন যাবে? 840 কমন নিয়ে নাও, বলো এবারে এরকম করে
বড় করে ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট। তাহলে 42,000 থেকে 840 কমন নিচ্ছি তো, Yes, sir. কমন নাম্বারতে ডিভাইড করা। Yes, sir. তাহলে 42,000 দেখতে পাচ্ছ এদিকে, Yes, sir. 42,000 কে 840 দিয়ে ডিভাইড করো, কত হবে দেখো, 840 এর 0, 42,000 একটা 0 কেটে গেল, তাই তো। Yes, sir. 84 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 420 হয়, আর একটা 0 এখানে আছে দেখো, তাহলে 50 হচ্ছে। Yes, sir. তাহলে এখানে কত হবে 50, তাহলে লেখো এখানে 50 ইনটু 2 প্লাস r বাই 100 ইনটু r বাই 100 লিখেছো, Into. তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে। Yes, sir. বুঝতে পেরেছো, এই জায়গাগুলো তো থাকছে, Yes, sir. এটা তো কাটিনি এখনো, এটা থাকছে তো। Yes, sir. আচ্ছা এখানে 840 r থেকে তো 840 কমন নিয়েছে, মানে শুধু একটা r তো পড়ে থাকবে। Yes, sir. আচ্ছা পরের লাইনটা কি করে বলো, Is equal to 0. Yes, sir. পরের লাইনটা কি করবে, প্রসেস অনুযায়ী যাও, এদিকে এটা আছে তো, So, তাহলে আমরা কি 840 থেকে রাইটে নিয়ে নেব? হ্যাঁ রাইটে নিয়ে নাও একদম। দাঁড়াও, রাইটে নেওয়ার এখানে আরেকটা অপারেশন আছে, ঠিক আছে তুমি রাইটে নিয়ে নাও, রাইটে নাও লেখো এদিকে, তাহলে এদিক দিয়ে লেফট সাইডটা লেখো 50 ইনটু 2 প্লাস r বাই 100 ইনটু r বাই 100, তাই তো, Is a minus r. মাইনাস r ইকুয়াল টু 105 বাই 840 তো, Is by 840. 1 আর এদিকে 8 এ কেটে গেল 1 বাই 8, ঠিক আছে 1 বাই 8 এ দেখো, তাই তো কেটে গেল তো। 8 দিয়ে কাটলো? হ্যাঁ এই যে 100 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 800, 5 8 যা 40, তাই তো। Is 1 is 5 into 8 হচ্ছে 840. Yes, sir. হচ্ছে তো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখো এখানে অপারেশন আছে, এই তিনটে তো সব মাল্টিপ্লিকেশন আছে তো, Yes, sir. মাঝে তো কোনো প্লাস নাই, এটা তো ব্র্যাকেটের ভেতর আছে, এই 50টা 100 এর সঙ্গে কেটে দাও, এই যে হ্যাঁ স্যার। কাটা যায় তো। হ্যাঁ স্যার, কাটা যাবে। আচ্ছা তাহলে হচ্ছে 2 ইনটু r বাই 100 ইনটু r বাই 2 তো, Yes, sir. মাইনাস r ইকুয়াল টু 1 বাই 8 তো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তাই তো। Yes, sir. এই বন্ধু বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। Equal to 1 by. তাহলে এবারে মুছছে আগেরটা, হ্যাঁ স্যার, স্যার লিখে নিয়েছি। লিখে নিয়েছো তো। হ্যাঁ স্যার। আচ্ছা এবার এখানটা দেখো, তাহলে এরকম হলো তো। হ্যাঁ স্যার। পরের লাইনটা দেখো, এবার r বাই 2 কে এই দুটো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দেখো 2 ইনটু r বাই 2 এটা হবে তো, হ্যাঁ স্যার। মাঝে প্লাস সাইন দিয়ে r বাই 100 ইনটু r বাই 2 এটা হবে তো, Yes, sir. মাইনাস r এটা হবে তো, হ্যাঁ স্যার। ইকুয়াল টু 1 বাই 8 তো। Yes, sir. 2 ইনটু r বাই 2 কেটে গেল তো, r মানে 2 কেটে গেল তো। হ্যাঁ স্যার। আচ্ছা দেখেছো এখানে, এখানে তাহলে উপরে শুধু r থাকছে তো, Yes, sir. তাহলে দেখো r প্লাস, তাই তো। হ্যাঁ স্যার। এখানটা কত হয় বলো, r বাই 100 ইনটু r বাই 2, মানে দুটো r আছে, মানে r স্কয়ার বাই 200। স্যার r by 2 r by 100 তাই না স্যার? তাই না স্যার, r স্কয়ার নিয়েছি। হ্যাঁ দুটো r আছে বলে, স্যার r into r আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ মাইনাস r এখানে, স্কয়ার প্লাস r। স্যার r স্কয়ার প্লাস r by 100 না, r স্কয়ার প্লাস r। হ্যাঁ স্যার, মাইনাস r। মাইনাস আর তো আগে থেকেই ছিল, Yes, sir. তাই তো। তাহলে প্লাস r আর মাইনাস r কেটে যাবে। হ্যাঁ কেটে দাও, এই তো। তাহলে কি হলো, তাহলে r স্কয়ার বাই, ওখানে লেখো r, এই লাইনটা কিন্তু এক্সট্রা লিখবে, ওই লাইনের মধ্যে এটা কাটা যাবে না, পরেরটা এই যে Yes, sir. r স্কয়ার বাই 200 ইকুয়াল টু 1 বাই 8 তো, Yes, sir. 825 এ কেটে দাও, কেটে দেয় তো। Yes, sir. তাহলে কত হচ্ছে, r স্কয়ার ইকুয়াল টু 25 হচ্ছে তো। Yes, sir. তাহলে r ইকুয়াল টু কত হবে, রুট ওভার 25, তাই তো, Yes, sir. মানে প্লাস মাইনাস 5 তো। Yes, sir. Plus minus. কিন্তু এখানে লিখবে নিচে, এবার লেখো r
নট ইকুয়াল টু -5, কারণ -5 0 থেকে ছোট। নেগেটিভ ইন্টারেস্ট বলে কিছু হয় না, দেয়ার ইজ নাথিং লাইক নেগেটিভ ইন্টারেস্ট। আর নট ইকুয়াল টু -5 লেস দেন 0, তাই তো? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার। তাই তো? স্যার আমার মিনিট লিখছি। স্যার ক্যালকুলেশন বুঝতে পারলে? ইয়েস স্যার। স্যার ওই আর স্কয়ার, ওটা আর স্কয়ার বাই ওটা 200, ওটা আর স্কয়ার বাই 200। হ্যাঁ 100 × 2 আছে। ইয়েস স্যার, আর স্কয়ার বাই 200। 200 কি করে হলো বুঝতে পারছো তো? নিচে 2 আর নিচে 100 ছিল তো, হ্যাঁ স্যার। তাই না? ইয়েস স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, স্যার লিখছি ম্যাম। স্কয়ার স্যার, তাহলে +-5 লিখছি কারণ কি এটা রুট ওভার। হ্যাঁ রুট বলে দুটো ভ্যালু, রুট বলে দুটো ভ্যালু নয় অ্যাকচুয়ালি। রুটটা কেন হচ্ছে বুঝিয়ে দিচ্ছি শোনো। তুমি যখন এরকম লিখছো না যে r স্কয়ার ইকুয়াল টু 25, এই r স্কয়ার মানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তখন r এর দুটো ভ্যালু হয়, দুটো রুট থাকে, মানে দুটো ভ্যালু, মানে একটা পজিটিভ ভ্যালু থাকবে একটা নেগেটিভ ভ্যালু থাকবে। দেখবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি করে এটা হবে। এই দেখো r, এবার 25 টাকে এদিকে নিয়ে নাও। এই দেখো r স্কয়ার -25 = 0 লেখা যায়? ইয়েস স্যার। আচ্ছা r কে লেখা যায়, r তার হোল স্কয়ার লেখা যায় তো? ইয়েস স্যার। 25 কে 5 তার হোল স্কয়ার লেখা যায় তো? ইয়েস স্যার। তাহলে r স্কয়ার -5 স্কয়ার তো a স্কয়ার - b স্কয়ার তো? ইয়েস স্যার। ফর্মুলা কি? a + b r + 5 আর r - 5 ইকুয়াল টু 0 তো? ইয়েস স্যার। তাহলে দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন বা দুটো টার্মের প্রোডাক্ট যদি 0 হয় তাহলে দুটোই 0 হবে। তাহলে r + 5 = 0, তাহলে একটা ভ্যালু বেরিয়ে গেল r = -5, এই যে +5 টার দিকে চলে গেল -5, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আর আরেকটা r - 5 = 0, তাহলে r এর ভ্যালু তো -5 টা রাইট সাইডে +5 হয়ে গেল, তাহলে r এর দুটো ভ্যালু পেলাম, দেখেছো? হ্যাঁ স্যার। এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলে, বলা হচ্ছে কোয়াড্রেটিক। দেখো লিখে রাখতে পারো খাতায়, QUAD, কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক ইকুয়েশন। কারণ কোন ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার যদি 2 হয় তাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। r স্কয়ার ইকুয়াল টু 25 মানে r এর পাওয়ার 2, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? r এর পাওয়ার হচ্ছে 2, তাই বলছে কোয়াড্রেটিক। ইকুয়েশন হয় যখন হাইয়েস্ট ভ্যালু কি হয়? হাইয়েস্ট পাওয়ারটা 2 হবে, ইয়েস স্যার। মানে হ্যাঁ মানে এটাকে কি বলে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? এটা তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন, আর মানে ভেরিয়েবল, তাই তো? হ্যাঁ স্যার, ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার যদি 2 হয় তাহলে দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। আর কোয়াড্রেটিক ইকুয়েশন যখন আমরা সলভ করব উই উইল গেট টু ভ্যালুস, দুটো ভ্যালু থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দুটো ভ্যালু। এবার তাই +5 -5 বেরিয়েছে। এবার -5 কে আমরা নেব না, কারণ ইন্টারেস্ট ক্যান নট বি, রেট অফ ইন্টারেস্ট ক্যান নট বি নেগেটিভ, সো অলওয়েজ r উইল বি পজিটিভ। তাহলে আমরা নেব r = 5, বোঝা গেল? হ্যাঁ স্যার। r = 5 आंसर এসছে তো? তোমার প্রথম নাম্বার ছিল রেট অফ ইন্টারেস্ট, এবার নাম্বার 1 দিয়ে লেখো ফার্স্ট অ্যানসারটা। r is unequal to -5, লেস দ্যান 0, -5 তো লেস দ্যান 0। r is equal to 5. হ্যাঁ r = 5। Okay sir. -5 টা কেন হবে না? কারণ -5 মধ্যে ইন্টারেস্ট রেট নেগেটিভ হয়ে যাচ্ছে 0 এর নিচে, তাই লেস দ্যান 0 লেখা আছে। তাহলে লিখতে হবে তোমাকে নাও রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 5%, রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 5%। Yes sir. তাহলে ফার্স্ট স্টেপটা হয়ে গেল এতক্ষণ ধরে, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? এবারে সেকেন্ড স্টেপে কি বলেছে বলো, সেকেন্ড স্টেপটা কি 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 আছে? স্যার সেকেন্ডে বলেছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর্নড ইন সেকেন্ড ইয়ার। হ্যাঁ, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর্ন ইন সেকেন্ড ইয়ার, এটা তুমি তো অ্যামাউন্টে যেতে পারবে না, না স্যার। তোমাকে তো আবার সেই স্টেপ বাই স্টেপ করতে হবে। ইয়েস স্যার। এবার নাম্বার 2 দাও, মানে ম্যাথস এর মধ্যে নাম্বার 2 লেখো, ওটা স্টার্ট করছি, লিখেছো? স্যার আমরা অ্যামাউন্ট দিয়ে কেন করতে পারবো না? অ্যামাউন্ট দিয়ে কি করে, আচ্ছা অ্যামাউন্ট দিয়ে কিরকম করে করবে বলো? অ্যামাউন্ট
অ্যামাউন্ট দিলে তো অ্যামাউন্ট মানেটা কি, অ্যামাউন্ট থেকে তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস করো, মানে অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপাল মাইনাস করো, তুমি যদি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করে ধরে অ্যামাউন্ট বের করলে খুব ভালো, তাহলে তো তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে, টোটালটা পাবে, শুধু সেকেন্ড ইয়ারে কি পাবে? না স্যার। তাহলে বুঝতে পেরেছো কেন ইউজ করা যাবে না? স্যার তাহলে এসআইডি বার করতে হবে? এসআইডি বার করতে হবে। লেখো পি, এবার লেখো নাও পি ইকুয়াল টু 42,000 আর ইকুয়াল টু 5। Yes, sir. Sir, তাই তো? t ইকুয়াল টু 1 লিখেছো? স্যার লিখছি। স্যার ওটা r is equal to 5, স্যার কি স্যার t is equal to 1। হ্যাঁ t, এবার ফর্মুলা লাগাবো, লেখো i করে লেখো i মানে ইন্টারেস্ট, p ইনটু r ইনটু t Yes, sir. By 100. বাই 100, তাহলে কত হলো 42,000 ইনটু r 5. 5 ইনটু 1 বাই 100, তাই তো? 0, 0, 0, 0, 0, 0, কেটে হ্যাঁ, তাহলে 420 ইনটু 5, 42 কে ভাগ দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? Yes, sir. 210, এটা হলো, তাই তো? 2100. বোঝা গেল? Yes, sir. 2100 হলো, হলো তো? Yes, sir. আচ্ছা, এবার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালটা বার করতে হবে তো। Yes, sir. লেখো সেকেন্ড ইয়ার পি, লিখেছো? Yes, sir. Second year. হ্যাঁ, ইকুয়াল টু কত হবে? প্রিন্সিপাল 42,000 তো ছিলই, তার সঙ্গে ইন্টারেস্ট অ্যাড হবে তো। Yes, sir. তাহলে কত হলো? 2100. তাহলে এই দুটো জিরো নিয়ে নাও, 1টা 0 1, 42 এর সঙ্গে 2 অ্যাড করলে 44, ভুল যাও না হয়, বোঝা গেল? Sir, yes, sir. 44100. 44100, এটা প্রিন্সিপাল তো, তাহলে আবার ইন্টারেস্ট বার করতে হবে তো। Yes, sir. লেখো i ইকুয়াল টু, আবার লেখো p ইনটু r ইনটু t বাই 100, p আর t বাই 100, Yes, sir. তাই তো? তাহলে 44,100 ইনটু 5 ইনটু 1 বাই, এটা তো? Yes, sir. To 1 by 100, sir. 0, 0 और कट गया। হ্যাঁ, তাহলে এখানে 0 0 কেটে দিলে কি হবে? 441 কে 5 দিয়ে 5, এটা 2205। 2205, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট। লেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আর্ন ইন সেকেন্ড ইয়ার। Sir, এটা কি answer? হ্যাঁ, এটাই অ্যানসার, Yes, sir. তাই তো হচ্ছে? হ্যাঁ, sir. তোমাকে কি জিজ্ঞেস করেছে বলো? জিজ্ঞেস করেছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর্ন ইন সেকেন্ড ইয়ার, এটা তো কম্পাউন্ড ইন্টারেস্ট ছিল সেকেন্ড ইয়ারে, শুধু অনলি সেকেন্ড ইয়ারেরটা এটা। হ্যাঁ, sir. আর তুমি যদি অ্যামাউন্টে বের করতে, তাহলে দুটো ইয়ার একসঙ্গে বেরোতো, বোঝা গেল? হ্যাঁ, sir. তখন সেটা থেকে আলাদা করতে পারতে না, আবার এটা এভাবেই করতে হতো। লেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আর্নড ইন সেকেন্ড ইয়ার, Yes, sir. Is rupees 2205. Sir, লিখে নিয়েছি। 2205 রুপিস, বোঝা গেল? হ্যাঁ, sir. আচ্ছা, এবারে হেডিং করো চেক ইওর প্রোগ্রেস। Okay, sir. করেছো? হ্যাঁ, sir. হ্যাঁ, চেক ইওর প্রোগ্রেস, চেক ইওর প্রোগ্রেসে 7 এরটা দেখো, 7 এরটা পড়ো, চেক ইওর প্রোগ্রেস। Sir, 7. Find the amount and the compound interest on rupees 2500 in 2 years in rates of 5% and 6%. Sir, find the amount and the compound interest on rupees 2500 in 2 years with the rates of 5% and 6% for successive years. হ্যাঁ, তাহলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন 2500, তাহলে সবার আগে লেখো প্রিন্সিপাল 2500, তাই তো? Yes, sir. আচ্ছা, ইন 2 ইয়ার্স ইফ দ্য রেট, তাহলে তাহলে প্রথমে রেট আছে 5% আছে, তাই তো? মানে r ইকুয়াল টু 5% দাও, Yes, sir. তাই তো? r মানে তো r1, Yes, sir. R1. কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে, তাই তো? Yes, sir. আচ্ছা, r2 ইকুয়াল টু কত হবে তাহলে? 6 তো, Yes, sir. তাই তো? Yes, sir. তাহলে অ্যামাউন্ট কি হবে? অ্যামাউন্ট ইকুয়াল টু p ইনটু, ফর্মুলা মনে পড়ছে? দুটো ইন্টারেস্ট আছে ভ্যারিয়েবল, 1 plus R1 by 100 into 1 plus R2 by 100. হ্যাঁ একদম। তাহলে এখানে কত হচ্ছে? 2500 ইনটু 1 প্লাস 5/100
ইন্টু 1 প্লাস 6/100, তাই তো? Yes, sir. টু দি পাওয়ার কিছু হবে না, তাই তো? Yes, sir. তাহলে এটা কি হবে? 1 প্লাস 5/100 মানে কি 1 হোল 5/100 তো? Yes, sir. তাহলে 105/100 তো? Yes, sir. আর এটা 1 প্লাস 6/100 মানে 1 হোল 6/100 তো? তাহলে কি হবে? Sir, তাহলে 106 106/100. হলো তো? Yes, sir. আচ্ছা, দুটো জিরো কেটে দিলে। 210. Yes, sir. আচ্ছা শোনো, এই 100 টাকা আমরা কাটবো না, ঠিক আছে? 100 টাকে কাটা যাওয়াটা কেটে লাভ নেই, কাটার দরকার নেই, ঠিক আছে? কারণ আমি ডেসিমেলে যাব, ঠিক আছে? Okay, sir. বুঝতে পারলে? Yes, sir. আচ্ছা, এবার দেখো কি করবে। প্রথমে 105 নাও, তাই তো? Yes, sir. তাকে 25 দিয়ে মাল্টিপ্লাই করো, 105 কে 25 দিয়ে, তাই হচ্ছে তো? Yes, sir. 25. করো। 5 ইন্টু 5 এ 25, 25 এর 5, 5 টু 5 হলো, তাই তো? Yes, sir. আর 105 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 210, তাই তো? Yes, sir. তাহলে 5 2 2565 হচ্ছে তো? Yes, sir. 2565 কে 106 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2565 লিখেছো? Yes, sir. দেখে নাও এদিকে, এ দেখো Sir, তাহলে sir, তাহলে হ্যাঁ, sir. 2625. 2625 কে 106 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো? হ্যাঁ, sir. 106. করো করো, 65 এ 30 0 হাই থাকছে 3, তাই তো? হ্যাঁ, sir. 6 2 যা 12 আর 3 তে 15 এর 5 হাতে থাকছে 1, 6 6 যা 36 প্লাস 1 এ 37 এর 7 হাতে থাকছে 3, 6 2 যা 12 আর 3 তে 15, তাই তো? Yes, sir. জিরো, চারটে জিরো বসে যাবে কারণ 4 ডিজিট নাম্বার আছে, তাই তো? Yes, sir. আবার 1 দিয়ে মাল্টিপ্লাই মানে পেছন থেকে বসাও, 5 এর পর 2, তারপরে 6, তারপরে পর 2, যেরকম করে প্রসেসে শেখাচ্ছি, দেখতে পাচ্ছ? পুরোটা দেখতে পাচ্ছ তো? Yes, sir. এই টু লাস্টে 2টা দেখতে পেয়েছো? Yes, sir. আচ্ছা, 0 5 আর 7 এ 12 এর 2 হাতে থাকছে 1, 2 আর 1 এ 3 প্লাস 5 এ 8, 6 আর 1 এ 7 আর এটাতে 2, Yes, sir. তাই তো? Yes, sir. তাহলে কত হলো? 2782 278250. Yes, sir. বাই 100, তাই তো? 100/100. এই Yes, যে sir. এটা কেটে গেল, 100 এ 0, Sir, 0 কেটে যাবে, sir, তাহলে 2782.5. ঠিক আছে? Yes, sir. বোঝা গেল? Yes, sir. তাহলে এবার লেখো অ্যামাউন্ট ইকুয়াল টু, লেখো অ্যামাউন্ট ইকুয়াল টু, Is the amount is অ্যামাউন্ট বার equal করতে to- বলেছে, অ্যামাউন্ট লেখো, অ্যামাউন্ট ইকুয়াল টু 2782.5 রুপিস, লিখেছো? Yes, sir. আর কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে, লেখো কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু The amount is equal to 2782.5. রুপিস। আর কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে তো? Is it A minus P? হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 2500 ছিল, তাই তো? Yes, sir. তাহলে কত? 282.5 তো? Yes, sir. তাই হচ্ছে তো? Yes, sir. So rupees 2782.5 minus 2500. So sir, তাহলে হবে যে 282.5. হুম, Yes, sir. Yes, sir. বোঝা গেল তো? বোঝা গেল? Yes, sir. 282.5 রুপিস, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট। Yes, sir. আচ্ছা, 6 এরটা পড়ো। So 6. হ্যাঁ, 6 এরটা। They find the time in years in which rupees 12500 will produce rupees 3246.40 as compound interest at 8% per annum compounded annually. হ্যাঁ, 6 এরটা কি আছে? কি লেখা আছে? ফাইন্ড দ্য টাইম ইন হুইচ 12,500 rupees will produce
3246.4 as compound interest at 8% per annum compounded annually। তাহলে সবার আগে p এর ভ্যালু হবে p equal to 12500 লিখেছো, হ্যাঁ স্যার কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে, তাহলে 8% পার annum, তাহলে r এর ভ্যালু 8/1 equal to 8, তাই তো? হ্যাঁ স্যার r এর ভ্যালু হচ্ছে 8। ইয়েস স্যার টাইম বার করতে বলেছে, ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে এই অ্যামাউন্টটা এতটা কম্পাউন্ড ইন্টারেস্ট প্রডিউস করে বলেছে, ঠিক আছে? তাহলে অ্যামাউন্ট কত হবে? স্যার টাইমটা হচ্ছে না না, অ্যামাউন্ট বলো, অ্যামাউন্ট কত হবে অ্যামাউন্ট? সে ইজ ইকুয়াল টু p 1 প্লাস r বাই 100। না না, ইকুয়াল টু পি প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, তো সবার আগে এটা বলো। হ্যাঁ স্যার হ্যাঁ না না, হ্যাঁ স্যার তাহলে তাহলে অ্যামাউন্ট কত? 12,000, প্রিন্সিপাল তো 12,500। যেটা সিআই হচ্ছে কত ইয়েস স্যার 3246.40। 3246.4, তাই তো? ইয়েস স্যার হ্যাঁ, এবার অ্যাড করতে শুরু করো। অ্যাড হবে তো? এই দেখো আগে 0.4টা দিয়ে নাও, 0.4 হয়ে গেল। ইয়েস স্যার দুটো 46 আর দুটো জিরো আছে মানে 46, তাই তো? এই যে এরকম হলো, তাই তো? হ্যাঁ স্যার তাহলে এটা অ্যামাউন্ট বেরোলো তো? ইয়েস স্যার তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কতটা আর্ন করবে আমাকে বলে দেওয়া আছে, প্রিন্সিপালটা গিভেন, তাই তো? হ্যাঁ স্যার তাহলে প্রিন্সিপালের সঙ্গে 746.4 ওটা না? হ্যাঁ 15746.4 ইয়েস স্যার হলো তো? হ্যাঁ স্যার লিখে আচ্ছা এবার অ্যামাউন্টটা বের করে নিলাম। নেক্সট লেখো নাও, এবার তুমি লেখো অ্যামাউন্ট ইকুয়াল টু পি প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তার কারণ তোমাকে তো আগে অ্যামাউন্টটা বার করতে হবে, নাহলে তুমি অ্যামাউন্টটা পাবে কোথা থেকে? তোমাকে তো বলা আছে যে 12,500 রুপিস প্রিন্সিপালটা এই 3,246.4 রুপিস সিআই জেনারেট করবে, তাই তো? হ্যাঁ স্যার তাহলে প্রিন্সিপালের সঙ্গে সিআই অ্যাড করতে অ্যামাউন্ট পেয়ে গেলে, দিয়ে এবার অ্যামাউন্টের জায়গাটা বসাও, এই যে 15746.4, তাই তো? হ্যাঁ স্যার ইকুয়াল টু 1, এই যে এটা করেছো তো? ইয়েস স্যার 1 প্লাস আর বাই, এটা তোমার ইকুয়েশন, এখান থেকে আর এর ভ্যালু বার করতে হবে, তাই তো? আর এর ভ্যালু তো পাওয়া গেছে, আর এর ভ্যালু তো 8 করে দাও, এই যে 8, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা এবার কি করবে বলো? এবার তুমি যেরকম জানো এই 12,500 টাকা ওদিকে পাঠাতে হবে, হ্যাঁ স্যার পাঠাও। ডিভাইড হয়ে যাবে তো? ইয়েস স্যার এই যে ডিভাইড হয়ে গেল, আচ্ছা স্যার তাই তো? হ্যাঁ স্যার ইকুয়াল টু 1 প্লাস এইটা, তাই তো? ইয়েস স্যার হলো তো? হ্যাঁ স্যার আচ্ছা এই ডেসিমালটা উঠিয়ে দিলে এখানে একটা জিরো পড়বে তো, হ্যাঁ স্যার তাই তো? ইয়েস স্যার আচ্ছা এবার এটাকে কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। তাহলে সিম্পলিফাই করো, এই দেখো লেখো এখানে 157,157,464 বাই এইটা, তাই তো? ইয়েস স্যার 2 দিয়ে ডিভাইড করো, 2 দিয়ে 15 এর মধ্যে 2 7 টাইমস, হাতে থাকছে 1, 17 এর মধ্যে 2 8 টাইমস, হাতে থাকছে 1, 7 এর মধ্যে 2 7, 14 এর মধ্যে 2 7 টাইমস, আর এটা কত যাবে? এটা হলো, তাই তো? এটাকে 2 দিয়ে ডিভাইড করো, 2 দিয়ে সব ইভেন নাম্বার 2 দিয়ে যাবে, তাহলে এটা কত হবে? 12 কে 2 দিয়ে ডিভাইড করলে 6, 5 কে 2, হাতে থাকছে 1, 10 5, আচ্ছা স্যার তাই তো? হ্যাঁ স্যার আর তার সঙ্গে জিরোটা, ইয়েস স্যার তাই হচ্ছে না? আরেকটা জিরো বসবে তো, এই যে হ্যাঁ স্যার 626500 বসবে তো? হ্যাঁ স্যার আচ্ছা আবার 2 দিয়ে করো, 78 কে 2 দিয়ে 39, তাই তো?
হ্যাঁ স্যার 7 এর মধ্যে 2 3 টাইমস হয় থাকছে 1, 13 এর মধ্যে 2 6 টাইম হয় থাকছে 1 6। এটা হচ্ছে তো, হ্যাঁ স্যার এটাকেও 2 দিয়ে করো। 31, এটা 250, এই যে হলো তো। হ্যাঁ স্যার এটা খাতায় লিখছো তো? ইয়েস স্যার এটা কিন্তু পার্ট অফ দ্য ম্যাথমেটিক্স, নট রাফ অফ দ্য ম্যাথমেটিক্স। রাফ বলে আলাদা কোনো জায়গায় ম্যাথসের কোথাও ওই কোশ্চেন পেপার অ্যানসার শিটে পেছনে উল্টে রাফ করার দরকার নেই। রাফটা ম্যাথমেটিক্স এর মধ্যেই করবে, বিকজ রাফ ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ম্যাথমেটিক্স, দ্যাট ইজ নাথিং লাইক রাফ। এটা ম্যাথমেটিক্স এরই পার্ট। এটা একটা বিগ নাম্বার, উই আর জাস্ট রিডিউসিং ইট, উই আর জাস্ট সিম্পলিফাইং ইট, নাথিং এলস। আমরা ওটাকে সিম্পলিফাই করছি, ঠিক আছে? ইয়েস স্যার আচ্ছা 2 দিয়ে ডিভাইড করো। 39 এর মধ্যে 2 19, হাতে থাকছে 1, তাই তো? 16 এর মধ্যে 13 এর মধ্যে 2 6 টাইমস, হাতে থাকছে 1, তাহলে 86 83 হবে, তাই তো? হ্যাঁ স্যার এটাকে 2 দিয়ে করো। 156.25 তো? ইয়েস স্যার আর তো করা যাবে না, না স্যার তাহলে কি করবে? স্যার তাহলে এটাকে কি তাহলে এবার লেখো 19,683, যেরকম লিখতে বলছি। স্যার পয়েন্টটা কি হবে? কোনটা? স্যার পয়েন্টটা উঠে গেছে। হ্যাঁ স্যার পয়েন্ট তো উঠে গেছে, হ্যাঁ স্যার পয়েন্ট তো উঠিয়ে দিয়েছি। তাহলে এবার এখানে লেখো, হ্যাঁ লেখো 19,683 বাই এটা, তাই তো? ইয়েস স্যার ইকুয়াল টু 1 প্লাস r বাই 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার n, করে দিলে তো? হ্যাঁ স্যার আচ্ছা এবার এখন কি করবে? এবার এখন তোমার কাছে এখন একটাই কাজ, শোনা ভালো করে। এখানে এই যে দুটো জিনিস আছে না, এই যে দুটো, এটাও কিন্তু দুটোই 5 ডিজিট নাম্বার। এদেরকে আলাদা করে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হবে, আলাদা করে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, আলাদা করে করো এটা। প্রথমে দেখো 19,680 আছে তো, হ্যাঁ স্যার এটাকে 3 দিয়ে ডিভাইড করো। কি করে বুঝলে 3 দিয়ে যায়? 8 প্লাস 3 11 প্লাস 7 এ 17 প্লাস 10 এ, মাল্টিপ্লাই 3 হ্যাঁ তাহলে কত হচ্ছে? এখানে 6 হচ্ছে, ঠিক আছে? 1 6 এর মধ্যে 6 5, ঠিক আছে? 180 এর মধ্যে 6 আর এদিকে 1 6 12 6 1, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা এটাকে আবার 3 দিয়ে করো। তাহলে 2 5 এর মধ্যে 3 1, হাতে থাকছে 2, 26 এর মধ্যে 3 8, হাতে থাকছে 2, মানে এটা হচ্ছে, তাই তো? ইয়েস স্যার আবার 3 দিয়ে করো, 7 29, তাই তো? ইয়েস স্যার 3 দিয়ে করো 243, 3 দিয়ে করো 81, করতে থাকো। 3 দিয়ে করো 27, পেয়েছো 27? ইয়েস স্যার করছি। করো করো 27 পর্যন্ত, 27 মধ্যে এনেছো? ইয়েস স্যার জাস্ট ফিনিশ করছি কি স্যার 29 3 7 2 9 না, 7 2 9 কে 3 দিয়ে ডিভাইড। ইয়েস স্যার স্যার 9 এ চলে এসেছে। হ্যাঁ তাহলে আবার 9 কে 3 দিয়ে করো, 27 কে 3 দিয়ে 9, 9 কে 3 দিয়ে 3। স্যার 1 এ চলে এসেছে। হ্যাঁ তাহলে 3 কটা পেয়েছো? 1 2 3 4 5 6 7 8 স্যার 9 টাইমস। 3 9 টাইমস পেয়েছো তো, হ্যাঁ স্যার তাই তো? হ্যাঁ স্যার তাহলে কি হবে? স্যার এবার এক একটা করে 9 নাও। স্যার কি নেব? 3 9 টাইমস আছে তো? হ্যাঁ স্যার আচ্ছা এবার লেখো, এদিকে লেখো, যেরকম লিখতে বলছি সেরকম লেখো, দেখিয়ে দিচ্ছি বুঝতে পারবে। আচ্ছা স্যার এদিকে লেখো 19,683 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 9 তো? হ্যাঁ স্যার আচ্ছা ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 তো? 9 কে 3 3 লেখা যায় তো? 9 ইকুয়াল টু 3 3। হ্যাঁ স্যার একটা 3 ভেতরে ঢুকিয়ে দিলাম, একটা 3 বাইরে রাখলাম, এরকম তো হবে তো? হ্যাঁ স্যার 3 টু দি পাওয়ার 3 মানে কি? 27 এর কিউব তো, এই যে হ্যাঁ স্যার হলো এটা 27 এর কিউব। ইয়েস স্যার আচ্ছা খুব বুঝতে পেরেছো কি করে হলো? ইয়েস স্যার 9 কে 3 3 লিখলাম, একটা 3 হোলের বাইরে রাখলাম, একটা 3 হোলের ভেতর ঢুকিয়ে দিলাম, এটা তো হয় তো? এই জিনিসটা মানে তো সেটা এটাই তো, 3 টু দি পাওয়ার 9 ই তো। 3 3 হোলে থাকলে কিন্তু মাল্টিপ্লিকেশন হয়, বোঝা গেল? মানে যদি এরকম থাকে ধরো a টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার c,
তাহলে কি হয়, a টু দি পাওয়ার bc হয়ে যায়, জানো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবারে ওইটা লেখো 15,625 নিচে লেখো। এটাকে কি দিয়ে ডিভাইড করবে? 5 দিয়ে, তাই তো? লাস্টে 5 আছে বলে। 5। তাহলে 15 এর মধ্যে 5 3 টাইমস, 6 এর মধ্যে 1 হাতে থাকছে 1, 2 এর মধ্যে 2 টাইমস 2, 25 এর মধ্যে 5, তাই তো? ইয়েস স্যার। আবার 5 দিয়ে করো, করো কত হয়? স্যার করছি। 625 এসছে? ইয়েস স্যার করছি। 25 স্যার 6 to 5। 625 কে 5 দিয়ে 125, 5 দিয়ে 25। 25 স্যার, তারপরে 5, তারপরে 1। হ্যাঁ আচ্ছা তাহলে 5 কটা পেয়েছো? স্যার 1 2 স্যার স্যার 6। 6 পেয়েছো তো? এবার লেখো এদিকে, লেখো লেখো 15,625 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 6, লিখেছো? স্যার লিখছি। হ্যাঁ স্যার 25। তাহলে 6 কে 3 ইনটু 2 লেখা যায় তো? হ্যাঁ স্যার। আচ্ছা আবার 2 ইনটু 3 লেখা যায় তো? হ্যাঁ স্যার। 2টাকে ভেতরে ঢুকিয়ে দাও, 5 স্কয়ার তার হোল কিউব তো? হ্যাঁ স্যার। 25 এর হোল কিউব তো? ইয়েস স্যার। তাহলে এদিকে 27 এদিকে 25 তো? ইয়েস স্যার। এবার ইকুয়াল টু দিকে চলে যা ম্যাথসে, 27/25 তার হোল কিউব, তাই তো? হ্যাঁ স্যার। ইকুয়াল টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার n, তাই আছে তো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? এরপরে কি করবে বলো? স্যার 27/25 whole to the power 3। হ্যাঁ স্যার। স্যার তাহলে 20 স্যার দেখি তো এটা সেম আছে, তাহলে আমরা কি পাওয়ারগুলো উঠে যাবে? 27/25 is equal to 1 plus 8/100। কি করে হলো ওটা? yes sir। এরকম করে তো ওঠাতে পারবে না। ওঠাতে গেলে যেটা করতে হবে, শুনে নাও কিরকম করে ওঠাবে। এদিকে দেখো ইকুয়াল টু দাও, লিখেছো? হ্যাঁ ইকুয়াল টু দিয়েছি। এই দেখো কিরকম করে করব, শুনে নাও। দেখো yes দেখো 27/25 ইকুয়াল এই সাইনটা দাও, হোল টু দি পাওয়ার, ও সরি, হ্যাঁ হোল টু দি পাওয়ার 3 তো ছিল, হোল টু দি পাওয়ার 3, তাই তো? হ্যাঁ স্যার। ইকুয়াল টু 1 প্লাস 8/100 মানে 1 হোল 8/100 হোল টু দি পাওয়ার n তো? হ্যাঁ স্যার। তাই তো? ইকুয়াল টু কত হয়? 108 হোল টু দি পাওয়ার n তো? yes sir। 108 হলো তো? হ্যাঁ স্যার। 4 দিয়ে কাটো 27, 4 দিয়ে কাটো 25, তাই তো? yes sir। হলো তো? 108/100 স্যার, তাহলে 27/25। হ্যাঁ তাহলে তার মানে 27 বাই, হ্যাঁ এটা হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 27/25, তাই তো? yes sir। হোল টু দি পাওয়ার n, স্যার তাহলে দেখো বিশ্লেষণ ভাবে লিখতে হবে একবার, স্যার তাহলে n হচ্ছে 3। n ইকুয়াল টু হচ্ছে 3, লিখেছো? n ইকুয়াল টু 3 সাইন দিয়ে লেখো n ইকুয়াল টু 3। স্যার অ্যানসারটা হচ্ছে এটাই। ফাইন্ড দ্য টাইম, তাহলে কি হচ্ছে লেখো, রিকোয়ার্ড টাইম ইকুয়াল টু 3 ইয়ার্স, রিকোয়ার্ড টাইম ইকুয়াল টু 3 ইয়ার্স, n এর ইউনিট দিয়ে দিয়েছে। yes sir। বোঝা গেল কিরকম কিরকম করে বার করলাম? yes sir। লাইনটা লিখেছো তো? yes sir, required time is equal to 3 years। এমনি লাইনটা লিখেছো তো পুরোটা? হ্যাঁ স্যার। স্যার n 3 লিখে নিয়েছি। না না এই পুরো ম্যাথটা লিখেছো তো লাইনটা? হ্যাঁ স্যার। এই যে উপরের লাইনটা 108/100 লিখেছো তো? লিখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার লিখে নিয়েছি, 108/100 গুলো লিখে নিয়েছি। আচ্ছা তাহলে বুঝতে পারলে ম্যাথটা? হ্যাঁ স্যার। তাহলে চেক ইওর প্রোগ্রেসের ম্যাথস কিন্তু বেসিক্যালি এক্সারসাইজের ম্যাথের থেকে ডিফিকাল্ট, ঠিক আছে? yes sir। স্কুলে চেক ইওর প্রোগ্রেস করায়? না স্যার, স্যার শুধু এক্সারসাইজ গুলো করায়। চেক ইওর প্রোগ্রেস হটস করায় না? হটস না স্যার। সে কি স্যার হটস? পরীক্ষা আসতে পারে কিন্তু স্যার স্কুলে এক্সারসাইজ গুলো করায়। আচ্ছা এবারে 5 এরটা করো, 5 এরটা বলো। হ্যাঁ স্যার। বাকি তোমার 1 2 3 4 হোমওয়ার্ক থাকবে, 5 এরটা পড়ো। yes sir। Sir, what sum invested for 1.5 years, compounded half yearly at a rate of 4% per annum,
will amount to 132 rupees 132651. হ্যাঁ যাই হোক, তাহলে হোয়াট সাম ইনভেস্টেড ফর, তাহলে এখানে লেখো পি বার করতে বলেছে, লেট প্রিন্সিপাল ইকুয়াল টু পি, Let principal equal to me. লিখেছো? আচ্ছা, তাহলে রেট হচ্ছে 4% পার অ্যানাম, তাই তো? কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, তাহলে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি এট দ্য রেট অফ 4% পার অ্যানাম, তাহলে আর ইকুয়াল টু কত হবে? 4/2 হবে তো? কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে তো? তাই তো? হ্যাঁ স্যার, স্যার মিউট ছিল। হ্যাঁ স্যার। মিউটটা কি তোমার ওখান থেকে হচ্ছে? না স্যার, এটা মিউট হয়ে গেছিল স্যার, বইটা দিয়ে পেছে গেছে। ও যাই হোক, আর এর ভ্যালু হচ্ছে 4/2 কারণ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, হ্যাঁ স্যার। তাই তো? আর এন এর ভ্যালু কত? 1.5 ইয়ার্স বলেছে, মানে 3 টাইমস তো? ইয়েস স্যার, হাফ ইয়ারলি তাই জন্য 3, আচ্ছা আর হচ্ছে 2% হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 2% হয়ে গেল। আচ্ছা, তাহলে এরপরে কি হবে? যে হোয়াট সাম অফ মানি, তাহলে এবার লেখো এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3, এন এর ভ্যালু তো আগে 3 বসিয়ে নিলাম, হ্যাঁ স্যার। বোঝা গেল? আচ্ছা এর ভ্যালু কত হবে বলো? স্যার এর ভ্যালু, স্যার এটা বার করতে হবে। কে বলবো? এর ভ্যালু তো দেওয়া আছে। স্যার এ এ স্যার 132651। হ্যাঁ বোঝা গেল, এর ভ্যালুটা ওটাতে অ্যামাউন্ট দেওয়া আছে তো 1326, বার করতে হবে। হ্যাঁ ইকুয়াল টু পি, তাহলে 1 প্লাস 2/100, তাই তো? ইয়েস স্যার। 2/100 মানে 1/50, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এরকম করে লিখবে 132651, তাহলে তাহলে পি ইন্টু কি হবে? 1 হোল 1 প্লাস 1/50 হোল কিউব তো, ইয়েস স্যার। তাই তো? তার মানে পি ইন্টু 51/50 তার হোল কিউব তো? হ্যাঁ স্যার। স্যার 132651 is equal to স্যার p 51/50 কিউব। হ্যাঁ কিউব, তাহলে দেখো এদিকে এরকম লিখবে, এই যে হ্যাঁ স্যার। পি ইন্টু লিখলে, লিখেছো তো? হ্যাঁ স্যার, স্যার লিখছি। আচ্ছা হ্যাঁ পি ইন্টু 51 এর কিউব এরকম করে লেখো, আর নিচে 50 কিউব তো, এই যে 50 ইন্টু 50 ইন্টু 50 করে নাও, স্যার 50 into 50 into 50। তাই তো? হ্যাঁ স্যার। হলো তো? স্যার 50টাকে কিউবে রাখতে পারতাম। দরকার নেই তো, কিউব রাখবো না, ওরকম করে করবো না, এই যে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, ওরকম করে হবে না, করলাম তো? Yes, sir. আচ্ছা Yes, sir. ঠিক আছে, Yes, sir. তাহলে তাহলে এবার ওপরটা কি হলো বলো? Yes, sir. এবার এরকম আছে তো, তাহলে দেখো তাহলে 132651, তাই তো? Yes, sir. ইকুয়াল টু পি ইন্টু 51 ইন্টু 51 ইন্টু 51 বাই 50 ইন্টু 50 ইন্টু 50 তো? Yes, sir. লাইনটা তো এরকম। Yes, sir. আচ্ছা এটা মুছলাম, দাঁড়াও আগের লাইনটা লিখেছো? Yes, sir, লিখে নিয়েছি। আচ্ছা এবার এখানটা দেখো ভালো করে বুঝতে পারবে। Yes, sir. দেখো এবারে কি হচ্ছে, এবারে দেখো শোনো আমি কি বলেছি, আমি কি শিখিয়েছিলাম মনে আছে? এরকম একটা ম্যাথসে আমরা এরকম ডিভাইড করতে করতে যাচ্ছিলাম, Yes, sir. তাহলে প্রথমে 132651, তাই তো? একে 51 দিয়ে ডিভাইড করো, Yes, sir. তাই তো? কত হয়? 2 টাইমস যাবে 102, তাই তো? আচ্ছা স্যার। 30 এই যে 306 6 টাইমস চলে যাবে, চলে গেল তো? হ্যাঁ স্যার।
এবারে 5 নামলো তো, Yes, sir. 5 কি 51 কি 51 কি 5 এর মধ্যে যাবে? Sir, 51, no, sir. 0 বসাতে হবে তো, 0 বসিয়ে 1টা দেবে, এই যে 1 টাইমস চলে গেল, গেল তো? Yes, sir. হ্যাঁ Yes, sir. ঠিক আছে, তাহলে একটা এদিকে দেখো, এবার এখানে কি করবে, একটা 51 কাটো, দিয়ে লেখো 2601, ঠিক আছে? 26, sir. 2605. Yes, sir. 2601 05 না 01, 2601, তাই তো? 2601. Yes, sir. আচ্ছা, আবার এবার 2601 কে 51 দিয়ে ডিভাইড করো, আবার আরেকটা 51 আছে তো, আরো দুখানা আছে তো, Yes, sir. ডিভাইড করে এই যে 2 দিয়ে বলছি, সরি, এখানে কত টাইমস যাবে, 5 দিয়ে যাবে, 5 দিয়ে 255, এই দেখো 51 মানে 1 টাইমস যাবে 51, Yes, তাই তো? আবার একটা 51 কেটে 51 হয়ে গেল তো, yes, sir. এরপরে কি আবার একটা 51 কেটে দাও, Yes, sir. সব কেটে গেল তো, Yeah. তাহলে p ইকুয়াল টু কি হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে তো, 50 ইনটু 50 ইনটু 50 উপরে চলে আসবে তো, Yes, sir. তাহলে কত হবে, 5 ইনটু 5 ইনটু 5 125, আর তার সঙ্গে 000 এই যে, তাই তো? এই যে 50 ইনটু 50 ইনটু 50 হবে তো, p ইকুয়াল টু, Yes, sir. তাই তো? Yes, sir. বুঝতে পারলে তো, ওটা তো p বাই 3টে 50 তো নিচে ছিল, Yes, sir. আর p টা উপরে ছিল, ক্রস মাল্টি, এখানে তো এদিকে তো রাইট সাইডে 1 আছে এখন, Sir, 2601 টাকে কেটে ওখানে ওখানে কি লেখা আছে? 51, আচ্ছা, স্যার। ওই যে 2601 কে যে 51 দিয়ে ডিভাইড করলাম, Yes, sir, sir, তারপর ওটা কেটে 1 হলো। 1 হলো, দিয়ে সব কেটে গিয়ে 1 হয়ে গেল, শুধু 1 আছে ওদিকে। এবারে নিচে তো তোমার 50 ইনটু 50 ইনটু 50 ছিল, ওটা তো 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, ক্রস মাল্টিপ্লিকেশন। So, তাহলে 50 into 50 into 50 is equal to P. হ্যাঁ, ইকুয়াল টু p, 50 is equal to P. Yes, sir. P is equal to... Yes. এই যে তোমার So, 1000000. কেন 125 50 ইনটু 50 ইনটু 50, ঠিক করে Yes, sir, sir, আমি এটা 4 বাই ফেলেছিলাম। Yes, sir. বুঝতে পেরেছো? এদিকে দেখো, তোমার ইকুয়েশন এরকম ছিল, এদিকে 1 ছিল, এদিকে p লেখা ছিল, আর এদিকে 3টে 50 মানে এই যে এরকম লেখা ছিল, তাই তো? Yes, sir. তাহলে তো এবার ক্রস হয়ে গেল, 000 হবে। হ্যাঁ 125000, তাই তো? Yes, sir, therefore P is equal to rupees 125000. হ্যাঁ, লেখো what sum invested, required sum invested, লেখো required sum invested equal to এটা 125000, লিখেছো? Yes, sir, sir, লিখছি। হ্যাঁ, লেখো required sum equal to 125000, Rupees 125000. চেক ইউর প্রোগ্রেসের, এটা করবে 4 পর্যন্ত করা থাকবে, 1 1 2 3 4, ঠিক আছে? Yes, sir. আর আমাকে তাহলে সবকটা ম্যাথস দেখো, টোটাল চ্যাপ্টারটা করে দিয়েছি, তুমি কম্পাউন্ড মানে 8.2 থেকে, ঠিক আছে, Yes, sir. 8.2 থেকে তুমি সবকটা ম্যাথস করবে, ঠিক আছে? এটা তোমার হোমওয়ার্ক থাকলো, 8.2 থেকে সবকটা, আচ্ছা, স্যার। ভালো করে বুঝতে পেরেছো তো? 8.2 8.3, হ্যাঁ, স্যার। আমাকে যেগুলো তুমি ছবি পাঠাবে ওয়েডনেসডেতে, ঠিক আছে? ওয়েডনেসডেতে আমরা নেক্সট চ্যাপ্টার করাবো, ঠিক আছে? তো ওটাতে কি করবে, 8.2 8.3 লেখো, স্যার, লিখে নিয়েছি। তারপরে তার লেখো মেন, স্যার, চেকের প্রোগ্রেসের 1 to 4 সবই থাকবে, টোটালটাই থাকবে, 8.2 8.3, তারপরে হচ্ছে মেন্টাল ম্যাথ, হটস আর চেক ইউর প্রোগ্রেস সব থাকবে, এমসিকিউ ট্রু ফলস সব থাকবে, যেটা আজকে যেগুলো করালাম, টোটাল চ্যাপ্টারের যা ম্যাথস আছে ওগুলো একবার করে হোমওয়ার্ক, ওকে, স্যার। ওটা তুমি আজকে রবিবার দুদিনের মধ্যে করে আমাকে তুমি ওয়েডনেসডেতে পাঠাবে, ওকে, স্যার। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি যে নাম্বারে তোমাকে এখন যেটাতে পাঠালাম, এই যে লিঙ্কটা যেখানে আছে না, লিঙ্কটা ওই নাম্বারে পাঠাবে, ওকে, আজকে যে নাম্বারে লিঙ্ক পাঠিয়েছি সেখানে পাঠাবে, হ্যাঁ, স্যার। ঠিক আছে? হ্যাঁ, স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? ইয়েস, স্যার। কোনো কনফিউশন থাকলে পরের দিন বলবে।
ভালো করে বুঝবে যে কনভার্সন পিরিয়ড কাকে বলছে, এটা আর এই হিসাবগুলো বুঝতে হবে যে একটা নাম্বারকে, এই যে শোনো এই ইকুয়েশনগুলো যেটা বানাচ্ছ, ইকুয়েশনগুলোর ট্রেন্ড বা ইকুয়েশনগুলোর প্যাটার্নটা দেখবে, অলওয়েজ ফলো দ্য প্যাটার্ন অফ দ্য ইকুয়েশন। একটা বড় ইকুয়েশনকে কি করে রিডিউস করতে হয় তার প্যাটার্নগুলো তোমাকে চিনতে হবে। দেখলে যে 1 এসছে, 1 মানে তো 1 স্কোয়ার, তাহলে যদি দুটো স্কোয়ার হয়ে যায় a প্লাস বি a মাইনাস বি হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? আর আজকেরগুলো আমি ভালো করে রেকর্ডিং করেছি, খুব ভালো করে ওগুলো দেখবে, যদি কোনো জায়গায় আটকায়, ঠিক আছে? এটা দেখতে হবে কিন্তু হর্সের ম্যাথসগুলো আরেকবার মানে নেক্সট রেকর্ডিংটা আমি কালকে সকালের মধ্যে দিয়ে দেবো, আজকে রাতে আপলোড হয়ে যাবে, কালকে দিয়ে দেবো, তুমি কিন্তু দেখে নেবে, ঠিক আছে? আর দেখে একটু কমেন্ট টমেন্ট করে দিও, ঠিক আছে? কেমন লাগলো, কেমন হয়েছে, কোয়ালিটি অফ দ্য প্রিপারেশন বা কোয়ালিটি অফ দ্য ভিডিও বলে দেবে, ঠিক আছে? Yes. হ্যাঁ Yes, sir. হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। Bye, sir. Good হ্যাঁ night, sir. হ্যাঁ একদম।